আচ্ছা, লাস্ট ক্লাসে কি কি দেখানো হয়েছে আমাকে একটু শর্ট ব্রিফ দেন। রনক স্যার নিয়েছিল তাই না? মানে ইয়ে দেখানো হয়েছে, স্লাইড দেখানো হয়েছে। স্লাইডে কি কি ছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ছিল। কি কি সোশ্যাল মিডিয়া দেখানো হবে বলা হয়েছে? সোশ্যাল মিডিয়ার বেনিফিটস, তারপরে সোশ্যাল মিডিয়া শিখে কি কি করতে পারবে, মানে লাস্ট ফেসবুক পর্যন্ত সমাপ্তি দিতে, বাকিগুলো পরে না না ফেসবুক পেজ সেটআপ কিভাবে করে ওটার একটা মানে ছিল আর কি, স্লাইড ছিল। আর বলছে যে ওটা দেখাবে না, ডাইরেক্ট ফেসবুক মার্কেটিং এ চলে যাবে নেক্সট ক্লাসে। আচ্ছা, বলেন তো আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, আপনি বলেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার ফেসবুক বসেন মার্কেটিং, বসেন, বসে জোরে বলেন। ইনস্টাগ্রাম, তারপর টুইটার, তারপর টিকটক, এগুলো আর কি। আরো না না, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মানে কি? মার্কেটিংটা কি? এগুলো তো সোশ্যাল মিডিয়া, আপনি যেগুলোর নাম বললেন, মার্কেটিংটা কি? মার্কেটিং হচ্ছে আমরা কোনো একটা পণ্য বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে বসেন। সমস্যা নেই, আপনি বলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। গুড। আর কিছু? আচ্ছা, আমরা মার্কেটিং কি তা তো জানি তাই না? তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেকভাবেই করা যায়। আমরা একদম প্রথম ক্লাসে দেখছিলাম, আমাদের স্লাইডে অনেক কিছু ছিল। তো মূলত সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যে মার্কেটিংটা করা হয় এটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো মার্কেটিং তো পরে করব, আগে আমাদেরকে অবশ্যই একটা সোশ্যাল মিডিয়াকে প্রিপেয়ার করতে হবে। আমি এটা দিয়ে যদি মার্কেটিং করি সেটাকে তো প্রস্তুত করতে হবে তাই না? আমি তো এমনি এমনি মার্কেটিং এ নেমে যেতে পারবো না। যেমন আমরা যদি কোনো একটা ধরেন আমাদের এই প্রোফাইলটা যদি একটু দেখি, জানি না কেমন হবে, আমরা একটু দেখার ট্রাই করি। যেহেতু উনি একটা কন্টেন্ট পাবলিশ করছে, বলেন তো কন্টেন্টটা কি নিজে নিজে লিখছে নাকি চ্যাট জিপিটি দিয়ে লিখছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝা গেল উনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। এটা হচ্ছে ওনার কভার ফটো, ভালোই সুন্দরী কিন্তু। উনি হচ্ছে মোটামুটি কন্টেন্ট পাবলিশ করে। তাহলে ওনার যে প্রোফাইলটা, হ্যাঁ, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে উনি এটাকে আগে সাজাইছে তাই না? বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস অ্যাড করছে। ওনার যে ইউজার নেমটা এটা ঠিক করছে। ইউজার নেম কি আমরা একটু পর দেখব। ওনার প্রোফাইল পিকচারটা ঠিক আছে, ওনার কভার ফটোটাও মোটামুটি ঠিকঠাক চলে। তারপর হচ্ছে ওনার একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার আছে। সব কিছু মিলায় উনি হচ্ছে এদিকে আরো অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন অ্যাড করে রাখছে। এই যে দেখতে সুন্দর লাগতেছে না? একদম সাজানো গোছানো। আপনাদের প্রোফাইলটাও ঠিক এমন ভাবেই গুছাইতে হবে। এখন আগে বললাম, আমরা যখন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে মার্কেটিং করতে যাব তখন অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াকে প্রিপেয়ার করতে হবে মার্কেটিং এর জন্য। আমি তো একটা মানে খালি প্রোফাইল বা খালি পেজ নিয়ে তো আর মার্কেটিং করতে পারি না। কারণ আমি যখন মার্কেটিং করব আমার প্রোফাইল বা পেজটা হচ্ছে মানুষের সামনে প্রেজেন্ট হবে। হ্যাঁ, এবং আমি যখন এটাতে অ্যাড চালাবো বা বুস্ট করবো বা যাই করি তখন এটা অনেক মানুষের সামনে যাবে। তখন মানুষ যদি দেখে যে আমার প্রোফাইলের ইউজার নেম ঠিক নাই, আমার প্রোফাইল পিকচার ঠিক নাই, তখন ওর কাছে আমার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে তাই না? সেজন্য আমাদের প্রোফাইলটাকে কিভাবে সেট আপ করতে হবে ওটা শিখতে হবে। এখন আমাদের আজকে হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার প্রথম ক্লাস। আমরা আজকে ফেসবুক সম্পর্কে জানবো। ফেসবুক সম্পর্কে মেবি লাস্ট ক্লাসে মোটামুটি আপনারা জেনেছেন তাই না? ফেসবুকের যে থিওরিগুলো ছিল এগুলো মেবি আপনাদেরকে জানাই দিয়েছে লাস্ট ক্লাসে স্যার, আমি যতটুকু শুনছি স্যারের কাছ থেকে। আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দেখবো, মানে কিভাবে হচ্ছে একটা প্রোফাইলকে সেট আপ করতে হয়, কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, পেজের খুঁটিনাটি টেকনিক্যাল কি কি জিনিস আছে ওগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এখন প্রোফাইল ক্রিয়েশন তো মোটামুটি আমরা সবাই পারি। ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি যেটাকে আমরা বলি, সেটাকে আমরা আজকে দিয়ে কি বলবো? ফেসবুক প্রোফাইল। ঠিক আছে? তো মোটামুটি আমাদের সবার একটা পার্সোনাল প্রোফাইল আছে, যেটাতে আমরা বিভিন্ন টাইপের জিনিসপত্র শেয়ার করি, ইউজ করি। এখন ওইটাতে হচ্ছে আপনি হইতে পারে ইসলামিক ভিডিও শেয়ার করেন, তারপর আপনি বিভিন্ন হাসির জিনিসপত্র শেয়ার করতে পারেন, অনেক কিছুই শেয়ার করতে পারেন। এখন ওই প্রোফাইলটা দিয়ে আপনি ফিউচারে এরকম এরকম মার্কেটিং করতে পারবেন কিনা নিজের জন্য। অনেকে আছে যে স্যাড পোস্ট করি, আজকে মন ভালো নাই, এই সেই, আজকে ভালো লাগতেছে না, তারপর মানে অনেক টাইপের জিনিসপত্র ইউজ মানে পোস্ট করি। তারপর অনেক পলিটিক্যাল জিনিসপত্র আছে।
এখন আসলে কি অ্যাজ আ মার্কেটার বা অ্যাজ এ প্রফেশনাল পারসন আপনার মানে পেজ বা প্রোফাইলের মধ্যে ওই জিনিসগুলো থাকা উচিত কিনা, কি মনে হয়? আপনার একদম নিরপেক্ষ থাকতে হবে আপনার প্রোফাইলে, তাই না? মানে একদম নিরপেক্ষ, মানে দুনিয়াতে কি হইতেছে না হইতেছে ওটা সম্পর্কে আপনার জানা দরকার নেই। হ্যাঁ, তারপর আবার দুনিয়াতে যদি খারাপ কিছু হয় ওটার পক্ষে আপনার দিতে হবে। যেমন আমাদের ফিলিস্তিনে যে জিনিসটা হইতেছে অ্যাজ আ প্রফেশনাল পার্সন আপনার ওটার পক্ষে হচ্ছে দিতে হবে যে না ভালো হচ্ছে না, ঠিক আছে, আপনার যে প্রফেশনাল প্রোফাইল থেকে। কিন্তু পার্সোনাল প্রোফাইলে দেখা যাচ্ছে ধরেন ফিলিস্তিনের অবস্থা খারাপ আর আপনি বসে বসে হাসির ভিডিও দিতেছেন পার্সোনাল প্রোফাইলে, ঠিক, এটা ঠিক আছে, হ্যাঁ, এটা যদি আর নর্মাল তাও নর্মাল, কিন্তু আপনার প্রফেশনাল প্রোফাইলটাকে আপনার মানে দুনিয়া যে মুডে চলতেছে ওই মুডে রাখতে হবে, না হয় জিনিসটা সুন্দর দেখাবে না। এখন আমরা তো সবসময় আমাদের পার্সোনাল প্রোফাইলটাকে ওরকম ভাবে ইউজ করতে পারি না, যেহেতু আমাদের ফ্যামিলি পার্সন থাকে। আমি দেখা যায় যে আমাদের ফ্যামিলির সাথে বিভিন্ন ছবি শেয়ার করে দিই, আমাদের পার্টনারের সাথে অনেক ছবি শেয়ার করি, অনেক কিছুই আমরা শেয়ার করি, তাই না? মানে অনেকে তো যাই হোক অনেক কিছুই করি আমাদের ফেসবুকে, স্টোরিও দিয়ে দিই, মিম ভালো জানবে। আচ্ছা, মিমের সাথে কি সরি আমি এটা বলতে যাই আমার দিকে তাকিয়ে আছে এমনি, তো তখন মনে হয়েছে আর কি, তাই না মিম? উনি হচ্ছে ওনার হাজবেন্ডকে নিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে, তাই না? এটা আছে মনে হয় নাকি? আচ্ছা, তো মার্কেটিং প্রোফাইলে কি এগুলো শেয়ার করা যাবে মিম? আচ্ছা, এটাই বুঝাইতেছি। তো হ্যাঁ, যদি পারেন, যেমন যেমন বেলাল ভাই, আপনি আর কি বা শেয়ার করবেন? আশা করি এরকম টাইপের কিছু শেয়ার করবেন না প্রোফাইলের মধ্যে। তো আপনি চাইলে আপনার ওই প্রোফাইলটাকে সুন্দর করে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে কভার ফটোটা চেঞ্জ করে ওইটাকে মার্কেটিং এর জন্য ইউজ করতে পারেন চাইলে। আর আমরা যারা একটু কম এজের আছি, আমরা চাইলেও আমাদের ইমোশন ধরে রাখতে পারি না, প্রকাশ করে ফেলি। তো আমাদের আমি সাজেশন দিব যে চাইলে মার্কেটিং এর জন্য আলাদা একটা প্রোফাইল ইউজ করতে পারেন, ঠিক আছে? তাহলে আজকে গিয়ে প্রথম কাজ কি? প্রোফাইল তো ক্রিয়েট করতে পারেন সবাই, মার্কেটিং এর জন্য আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করবেন সুন্দর করে, ঠিক আছে? প্রোফাইল, প্রোফাইল মানে প্রোফাইল, আমি এখনো পেজে যাইনি, ঠিক আছে? ক্রিয়েট করতে পারবেন প্রোফাইল। ক্রিয়েট করার পর আমাদের কি কি কাজ থাকে আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, আমরা যখন একটা প্রোফাইল, এটা হচ্ছে একটা মার্কেটিং এর প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট আচ্ছা, আগে বলে রাখি এটা যেহেতু পার্সোনাল প্রোফাইল, এদিকে উল্টা পাল্টা অনেক কিছু আসতে পারে, দেখে কিছু মনে করা যাবে না, ঠিক আছে? ফেসবুকে অনেক কিছুই চলে আসে, ফেসবুক না, আমরা যখন ইনস্টাগ্রামে যাব তখন আরো বেশি দেখবো। তেমন এই জিনিসটা এখন আমার সামনে আসার দরকার ছিল না, আইসা পড়ছে, ঠিক আছে? এগুলো করা যাবে না। আর ক্লাস রেকর্ডও অন আছে, সো আগে আগে বলে রাখলাম। তারপর আরো অনেক কিছু আসতে পারে, যদিও আসবে না আশা করি, এরকম টাইপের জিনিসপত্রই বেশি আসবে। তো প্রথমে একটা প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করি তখন আমাদের প্রোফাইলটা একদম ফাঁকা থাকে না, একদম ব্ল্যাঙ্ক থাকে, কিছুই থাকে না। তো প্রথমে এসে হচ্ছে আমরা একটা সুন্দর প্রোফাইল পিকচার দিব। এখন প্রোফাইল পিকচারটা কিরকম হবে? সেলফি না, সুন্দর করে ব্যাক ক্যামেরা দিয়ে বাসায় গিয়ে একটা পিকচার তুলে নেবেন, একটা না কয়েকটা। এখন আপনি যদি হিজাব পরে করতে চান করেন, আপনি যদি মাস্ক ইউজ করতে চান করেন, বাট অবশ্যই এতটুকু শো হইতে হবে। আর ছেলেরাও সুন্দর করে ফর্মাল ছবি তুলে নেবেন, ঠিক আছে? শার্ট পরেন, টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, সুন্দর করে, পাঞ্জাবিটা যায় না অবশ্য, টি শার্ট বা পরে হচ্ছে এরকম সুন্দর মতো প্রোফাইল মানে প্রফেশনাল ফটো যেভাবে তোলে ক্লিক করে ওইভাবে দেখে তুলে নেবেন, ঠিক আছে? করার পর এটা একটু সুন্দর করে নিয়ে ইডিট করে ফেলেন, অনেক ইডিটের অ্যাপ ট্যাপ আছে, একটু সুন্দর সুন্দর করে নিয়ে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ক্যানভা দিয়ে, এখন তো ক্যানভা পারেন আপনারা, প্রোফাইল পিকচার দিয়ে দেবেন। তারপর একটা কভার ফটো ডিজাইন করবেন। আজকে গিয়ে আরেকটা কাজ, হ্যাঁ, হোমওয়ার্ক কিনে দিতেছি আমি সাথে সাথে। কভার ফটো কিভাবে ডিজাইন আপনারা কি জানেন? কভার ফটো সাইজ বলছিলাম ক্যানভার ক্লাসে, হ্যাঁ, 860 বাই 320, 820 বাই 360, সরি ভুলটা বলছি। আমি বলছিলাম তো স্লাইডেও আছে, কন্টেন্ট মার্কেটিং এর স্লাইডে আছে, দেখে নিন, ঠিক আছে? কাউকেও ছিল। তো এটা কিভাবে সম্ভব? আপনারা আগের দিনের ক্লাস ভুলে গেছেন। স্লাইড না দিলে কি হয়েছে? আপনি ক্লাসে ছিলেন না? আপনি 2 ঘন্টা কি বসে বসে ইকিরিকির করেন ক্লাসে? তো এইসব এক্সকিউজ দেওয়া যাবে না। আপনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে গ্রুপে হোমওয়ার্ক করছেন, এখনো বসেই নাই, এটা কোন ধরনের কথা? না, আপনি এটা বলার সাহস কোথায় পান যে আমি এখনো বসেই নাই হোমওয়ার্ক করতে?
ঠিক আছে, এরকম সাহস এরকম অ্যাক্সেস কাউকে দেওয়া হয়নি। স্টুডেন্ট হ্যাঁ অবশ্যই আমরা আপনাদের সাথে অনেক অনেক মিশি, কিন্তু একটা লিমিটেশন আছে, ওটা ক্রস করা যাবে না। ঠিক আছে, পোলাইট ভাবে থাকবে। আর ধরেন 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 এক্সাম্পল দিচ্ছি, যদি আমি মিমকে পার্সোনালি চিনি না, মিমকে ধরেন আমি অনেক ভালো চিনি, হ্যাঁ মিম আর আমি ধরেন সেম এজ, এক্সাম্পল দিচ্ছি, কিন্তু মিম কখনো ক্লাসে দেখছেন আয়সা আমার সাথে খুব ফ্রি হয়ে কথা বলতেছে, বা গ্রুপে, বা ধরেন বাহিরে মিম আমাকে তুমি করে বলে, আমি মিমকে তুমি করে বলি, ক্লাসে বা গ্রুপে দেখছেন আমরা কখনো কাউকে তুমি করে বলি না। সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। ধরেন আপনি আমাকে চিনেন, আপনি আমার ফ্রেন্ড, এখন আপনি আমার স্টুডেন্ট, আপনি আমাকে ঠাস করে এসে তুই করে বলতে পারবেন না, ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আবার ক্লাসে ফিরে যাই, এই জিনিসগুলো খেয়াল রেখে তারপর ক্লাস করবেন, তাহলে আরো ভালো লাগবে, এগুলোতে পরিবেশ নষ্ট হয়। সবাইকে সমান গুরুত্ব দিয়ে অবশ্যই সমান করতে হবে। করেন ঠিক আছে, আমি তাকানো তো উনি আমার দিয়ে ভয় পাইছে। আর যাই হোক, তো কভার ফটোটা কিভাবে ডিজাইন করবেন, পিন্টারেস্টের সাথে তো মোটামুটি আপনারা পরিচিত আছেন। পিন্টারেস্টের ক্লাস যদি এখনো হয়নি, বলছিলাম ডিজাইনের জন্য আইডিয়া নিতে পিন্টারেস্টে যাবেন, বিভিন্ন টাইপের হচ্ছে ফেসবুক কভারের ইয়ে পাবেন, ইমেজ পাবেন, ওখান থেকে আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, অথবা একদম সিম্পল রাখতে পারেন, একদম সিম্পল, জাস্ট মানে কভার ফটোতে আপনার ছবি ইউজ করার দরকার নেই, আপনি কে, আপনি কি করেন, এবং আপনার যে ট্যাগ লাইন ওইটা কি, মানে আপনি একটা বিজনেসের জন্য বা একটা ব্র্যান্ডের জন্য কি করতে পারেন, ওই জিনিসটা রাখতে পারেন। তারপর হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা রাখতে পারেন, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে, এইগুলো রাখলেই না। আবার আপনি এটা যেমনি সাজান, আমি ডিজাইন পারি না, এই জন্য আমি একদম সিম্পল ভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, আপনারা অনেক সুন্দর ডিজাইন পারেন, আপনারা সুন্দর করে ডিজাইন করে আনবেন। আগামী ক্লাসে কম হয়ে গেছে, 3টা কভার ফটো ডিজাইন করে আনবেন। হ্যাঁ, এর মধ্যে একটা একটা আপলোড করব সবার, যেটা আপলোড করা হবে ওইটা পেজে আর প্রোফাইলে ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে, তারপর আমাদের এটা হচ্ছে কি নাম, তাই না, এখানে আছে কি ফলোয়ার্স ফলোইং। নরমালি কি ফেসবুক প্রোফাইলে এরকম থাকে ফলোয়ার্স কয়টা, ফলোইং কয়টা, এখন এটাতে এরকম কেন শো করতেছে, কারণ এটা প্রফেশনাল প্রোফাইল। তো প্রথমেই হচ্ছে কাজ কি, প্রফেশনাল মোডে কনভার্ট করা। কিভাবে করবেন, 3 ডটে যাবেন, 3 ডট থেকে হচ্ছে আপনি এই যে দেখেন আমার একটা অপশন আছে টার্ন অফ প্রফেশনাল মুড, এখন আপনাদেরটাই কি থাকবে, টার্ন অন প্রফেশনাল মুড। তো ওইটাতে গিয়ে সুন্দর করে ওটা অন করে দিবেন। তবে প্রথমে হচ্ছে আগে প্রোফাইলটাকে আনলক করে রাখতে হবে, আপনি যদি লক করা প্রোফাইল প্রফেশনাল মোডে কনভার্ট করতে চান তাহলে হবে না। ক্লিয়ার, না আমরা অনেক সময় আমাদের ফেসবুক যে প্রোফাইলটা আছে এটাকে লক করে রাখি না, ভিডিও দেখার দরকার নেই, আমার দিকে দেখেন, লক করে রাখি না, এটাকে আনলক করতে হবে, আনলক করে তারপর হচ্ছে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হবে। দিবা, মন খারাপ হচ্ছে কেন, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করা যাবে না। আচ্ছা তাহলে তখন কি হবে, আপনার যে আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, হ্যাঁ, এবং আপনার সাথে যারা কানেক্ট আছে মানে অ্যাড আছে, এটাকে তো অ্যাড ফ্রেন্ড বলি আমরা ফেসবুকে, যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে এবং যারা হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে, আপনি ওদেরকে অ্যাকসেপ্ট করেন নাই এখনো, ওরা সবাই মিলে হচ্ছে আপনার ফলোয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেমন এদিকে 2.1 কে ফলোয়ার দেখাচ্ছে। ক্লিয়ার, আর আপনি যাদেরকে হচ্ছে ফলো করছেন, হ্যাঁ ফ্রেন্ড আছে, দেখা যায় যে এই আমার সাথে অ্যাড আছে কিন্তু আমি এটা ফলো করি না, আনফলো করে রাখি, তো যাদেরকে আপনি ফলো করেন তাদেরকে হচ্ছে আপনার ফলোইং এ দেখাবে। ক্লিয়ার, মানে আপনি শুধু এই 104 জনের অ্যাক্টিভিটিসই কিন্তু আপনার ফিডে পাবেন, বাকিদেরটা কিন্তু পাবেন না। ওকে, আচ্ছা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাদেরটাই থাকবে না, যখন আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করে নেবেন তখন থাকবে। ওকে, এটা এখন দেখার দরকার নেই, আমরা এগুলো পেজে গিয়ে দেখবো। আচ্ছা তারপর হচ্ছে আমাদের পোস্ট থাকে, পোস্টগুলো থাকে, আর পিসি ভার্সনে একরকম, ফোনের ভার্সনে আরেক রকম। হ্যাঁ, ডিভাইস ওয়াইজ ইয়ে হচ্ছে আলাদা, ফিচার আলাদা। এখন দেখেন এদিকে হচ্ছে ইন্টারফেসে কি কি আছে, আমাদের একদম পুরো যে ফেসবুক প্রোফাইল, পোস্ট, অ্যাবাউট সব হচ্ছে একদম ডিভাইড করে করে দেওয়া আছে, কিন্তু ফোনে কিন্তু জিনিসটা এরকম থাকে না। আর সমস্যা নেই, আমরা তো পিসি থেকেই কাজ করব, প্রফেশনালে কাজ করবেন সবসময়। পোস্ট থেকে প্রথমে আপনি আপনার ইন্ট্রো পাবেন, ইন্ট্রো বায়ো আপনি যা বলেন তাই, ঠিক আছে, অ্যাবাউট বলা হয়, কোনো কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাবাউটও বলা হয়, আপনার সম্পর্কে লিখবেন। এখন এটা কিভাবে লিখবেন, খুব বড় করে লিখবেন না,
মানে ছোটর মধ্যে আপনাকে ডেসক্রাইব করবেন। হ্যাঁ, ক্যারেক্টার, ওয়ার্ড না, ওয়ার্ড হলে তো অনেক হয়ে যায়, ক্যারেক্টার মানে একটা স্পেস সহ কাউন্ট হয়। আচ্ছা, তো এদিকে হচ্ছে আপনি লিখবেন আপনি কে, আর মাই নেম ইজ সুমাইয়া সাবরিন, এটা লেখার দরকার নেই। আপনি কে বলতে বুঝিয়েছে আপনি কি করেন, আপনার পেশাটা কি। তো এদিকে দেখেন লেখা আছে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন আপনি চাইলে এটার পরে অ্যাড করতে পারেন আপনি কি কি স্কিল পারেন, ঠিক আছে, কি কি জিনিস পারেন। ধরেন মেটা অ্যাডস লিখলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ছোট করে এসইও লিখলেন, তারপর কন্টেন্ট মার্কেটিং লিখলেন, তারপর গুগল অ্যাডস লিখলেন, হ্যাঁ, ইউটিউব এসইও লিখলেন, ইমেল মার্কেটিং লিখলেন। এগুলো চাইলে ছোট করে লিখে দিতে পারেন, আর না হয় এসব না লিখে একটা ট্যাগলাইন ইউজ করতে পারেন আমার মতো। ওকে, বায়ো বা ইন্ট্রো লিখতে পারবেন। নেক্সট ক্লাসে যদি বলেন এটা কি, তাহলে দেখবেন খবর আছে, আপনাদের অবস্থা ভালো না। হ্যাঁ, আমি করা, ঠিক আছে, করার কিছু দেখছেন না, আমি তো এখন ধমক দিয়ে এখন আপনাদের সাথে হাসি দিয়ে ফেলি, আর সকালের বেঁচে যায় আমি। আচ্ছা, যাই হোক, তারপর আছে কি আমাদের প্রোফাইলের একটা ক্যাটাগরি। আপনি যখন এটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করবেন তখন আপনার কাছ থেকে একটা ক্যাটাগরি নেবে যে আপনার প্রোফাইলটা কি টাইপের, হ্যাঁ, আপনি কি করেন এই প্রোফাইলে। আচ্ছা, তারপর দেখেন আপনার যে ইয়েগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। এগুলো আমরা পেজে যখন যাব তখন দেখবো, আমরা এদিকে আর কিছু দেখতেছি না, কারণ পেজ আর প্রোফাইল সেম। তারপর আপনার পোস্টগুলো এদিকে দেখাবে। আচ্ছা, বাকি জিনিসপত্র আমরা স্কিপ করতেছি, হ্যাঁ, প্রোফাইল আর পেজের সেটআপ সেম রকম, এই জন্য শুধু একটা জিনিস আলাদা আমি দেখাইতেছি, ওটা কি। আচ্ছা, আর এটা কি আমাদের বলো তো, হোম ফিড, হ্যাঁ, এটা আমাদের হোম বা নিউজ ফিড যেটা। এটা কি ভিডিও সেকশন, হ্যাঁ, এটা কি মার্কেট প্লেস, এটা পণ্য বেচা কিনা করা যায়। আচ্ছা, এটা কি গ্রুপস, এটা হচ্ছে গেমিং এর পার্টটা। এদিকে এদিকে যে অপশনগুলো আছে এক একজনেরটা এক এক রকম থাকে, আপনার ইন্টারেস্ট ওয়াইজ হচ্ছে আপনাকে এদিকে বারের মধ্যে যে ইয়েগুলো আছে ওগুলো দেয়, ঠিক আছে। অনেকেরটা গেমিং থাকে না, অনেকেরটা মার্কেট প্লেস থাকে না, তো আমারটা হচ্ছে আমার অনুযায়ী দিছে। এদিক থেকে আপনি হচ্ছে স্ক্রল করলে সুন্দর মতো হচ্ছে পোস্টগুলো দেখতে পারবেন। এই যে দেখছেন, এটা কি আমাদের সার্চ ফেসবুক, মানে আমরা এদিকে বিভিন্ন জিনিস সার্চ করি, হ্যাঁ। আচ্ছা, তারপর এদিকে আপনি আরো অনেকগুলো অপশন পাবেন, এগুলো আমরা ইয়াতে দেখব, পেজে দেখব, কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি। এদিকে হচ্ছে আমাদের 9 ডট আছে, 9 ডট থেকে 9 ডট মানে এটাকে আমরা 9 ডট বলি কেন, এখানে 9টা ডট আছে, হ্যাঁ, 9টা নি দেখেন তো নাকি বেশি, হ্যাঁ। আর এটার হচ্ছে মেইন নাম হচ্ছে মেনু, আর মেনুতে হচ্ছে আপনি অনেক কিছু পাবেন। অনেক কিছুর মধ্যে প্রফেশনালে আপনি পাচ্ছেন কি অ্যাডস ম্যানেজার, মেটা বিজনেস সুইট, প্রফেশনাল ড্যাশবোর্ড, অ্যাডস সেন্টার, মেটা ভেরিফাই। এই যে প্রথম যে চারটা জিনিস আছে না, এগুলা কি এখন বোঝার দরকার নাই। আমরা কি করব, আমাদের প্রসেসটা কি, আমরা আজকে ফেসবুকের ক্লাস করতেছি না, নেক্সট ক্লাসে ধরেন যদি প্রয়োজন হয় যে আপনাদের, আমরা তো দেখব নেক্সট ক্লাসে আপনারা কতটুকু ফেসবুক পেজটা সেটআপ করে আনতে পারছেন। যদি মনে হয় যে করতে পারেন নাই, আবার সাপোর্ট দিব। আর ইচ্ছা আছে নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে অন্যান্য সোশ্যাল মিডিয়ার দিকে মুভ করব, যেমন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, তারপর লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, তারপর আরো অনেক আছে, হ্যাঁ, যেগুলো যেগুলো আমরা দেখাবো। ওগুলো দেখানোর পর আমরা হচ্ছে আবার ফেসবুকে মুভ করব। আমাদের ফেসবুকের ক্লাস কিন্তু আজকে যা শুরু, একদম 10% আছে না, 10% আজকে আমরা দেখতেছি, বাকি 90% বাকি থাকবে। আমরা যখন বাকি সোশ্যাল মিডিয়াগুলো কমপ্লিট করে ফেলবো তখন আমরা আবার ফেসবুকের ক্লাসে মুভ করব। কেন, কারণ আপনাদের এখনো বেসিক অনেক দুর্বল। আমরা ধরেন আমরা যদি এখন মেটা বিজনেস সুইটে চলে যাই, এটাকে বলা হয় বিজনেস ম্যানেজার, আপনারা কি ধরতে পারবেন না, এটা বুঝেনি না এটা কি। এটাতে খুব বেশি অপশন, তারপর আপনাকে যদি এখন আমি ফেসবুক অ্যাড শুরু করাই দিই তাহলে কি আপনি পারবেন, বুঝবেন না। ওই সোশ্যাল মিডিয়াগুলো কমপ্লিট করলে কি হবে, বেসিকটা যে আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি এগুলোর সাথে ইউজড হয়ে যাবেন, আর মানে ভয় পাবেন না। দ্যাটস হচ্ছে আমরা এইভাবে প্ল্যান করে রাখছি। এরপর আমরা আবার ফেসবুকে ব্যাক করব, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, তাহলে আমরা এইগুলা কি আজকে বোঝার দরকার নেই। আর মেটা ভেরিফাইড তো বুঝেন, একটা ব্লু টিক থাকে না প্রোফাইলের পাশে, এটা হচ্ছে কিনে নিতে হয়, হ্যাঁ, কিনে ফেলছেন, গুড। এটা আপনারাও চাইলে এখানে গিয়ে কিনতে পারেন, ঠিক আছে, বছরে 12,000 নি, এক বছরে 12,000 টাকার মতো দিতে হয়, ঠিক আছে। আপনি চাইলে এটা নিতে পারেন। এটার ফেসিলিটিস বলেন যদি কি, খুব বেশি কিছু না, অথেন্টিক ফিল করাবে আর কি আপনাকে, আপনি অনেক সেলিব্রিটি কেউ এরকম।
ধরেন আপনি একজন সেলিব্রিটি বলতে আমি ওই সেলিব্রিটি বুঝাইনি, ধরেন মার্কেটিং এর খুব বড় মাপের একজনকে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, হ্যাঁ, তো নর্মালি পাঠাইলে কি হয়, ঝুলে থাকতে হয় মানে এজ আ ফলোয়ার, কিন্তু তখন যখন আপনার একটা ব্লু টিক থাকবে তখন কি হবে, সে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলবে। হ্যাঁ, মানে উনি ভাববেন যে আরে মনে হয় কিছু একটা, এটাই। আপনি আপনারাও চাইলে কিনতে পারেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা কিনবো না। আচ্ছা, তারপর দেখি এই অপশনগুলো বুঝেন। ইভেন্ট বুঝেন, আমরা ফেসবুকে দেখি না অনেকে ইভেন্ট ক্রিয়েট করে, ইভেন্ট ক্রিয়েট করতে কখনো দেখছেন? যে আজকে সন্ধ্যা, ধরেন এক্সাম্পল দিচ্ছি, আজকে সন্ধ্যা 7টায় টাউন হল একটা কনসার্ট হবে, এবং আপনি যদি ওটার নিচে ইন্টারেস্টেড লেখা থাকে আর কি, ওটাতে যদি ক্লিক করেন আপনার আপনার প্রোফাইলে ওটা শেয়ার হয়ে যাবে যে অমুক হচ্ছে এটার প্রতি ইন্টারেস্টেড। ঠিক আছে, ফ্রেন্ডসে গেলে আপনি ফ্রেন্ডসদেরকে দেখতে পারবেন। গ্রুপস তো বুঝেন, আপনার নিউজ, মানে আপনার এই অপশন, বাইরের অপশনগুলো এদিকে হচ্ছে ঘুরে ফিরে আবার আসছে। এগুলো আমরা কোথায় পাই বলেন তো? থ্রি লাইনে, ফোনের থ্রি লাইনে। মোবাইলে যখন আমরা ফেসবুক ইউজ করি, এটা থ্রি লাইন থাকে না, ওখানে হচ্ছে এই জিনিসগুলো সেট আপ করা থাকে। পানি খেয়েছি, হ্যাঁ। আবার হ্যাঁ, জি ম্যাম, এসি অফ করলে তো আমার গরম লাগবে। ঠিক আছে, এই ফ্যানটা অফ করে দেন। এই দেখেন ফেসবুকে ওই যে প্রফেশনাল অন করার পরে, এখন না এখন না এখন না, এইগুলো কি লেকচারের মাঝখান দিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, একটু কি বুঝাইলাম, এগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপর পেজেসে গিয়ে হচ্ছে আমরা আমি যে পেজগুলো হ্যান্ডেল করতেছি এই প্রোফাইলের আন্ডারে ওগুলো দেখতে পারবো, হ্যাঁ। আর প্লাস আমি যদি নতুন করে কোনো পেজ ক্রিয়েট করতে চাই, ওগুলো চাইলে ওইটাও করতে পারবো। আমরা একটু পরে এখান থেকে করবো। আচ্ছা, তারপর দেখতেছি এন্টারটেনমেন্টে আপনি হচ্ছে গেমিং ভিডিও পাবেন, প্লে গেমস পাবেন, রিলস পাবেন, মানে আমরা যেগুলো হচ্ছে বিনোদনের জন্য ইউজ করি আর কি। এগুলো আমরা অনেকেই ইউজ করি ফেসবুক থেকে। আজকে গিয়ে এগুলো দেখবেন, হ্যাঁ। এদিকে আর মানে আপনার ইউজ করার মতো কিছু নেই, এদিকে আপনি মার্কেট প্লেসের অপশনটা আবার পাইতেছেন, মানে সবকিছু ছোট করে আবার এদিকে পাচ্ছেন। ঠিক আছে, আজকে গিয়ে এগুলা এক্সপ্লোর করবেন। ওকে, আচ্ছা, থ্রেডস চিনেন? এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। ওকে, মেটা কোম্পানির একটা সোশ্যাল মিডিয়া। মেটা মেটা তো বুঝেন, মেটা মেটা তো বুঝেন নাকি? মেটার নাম শুনছেন? এটার আন্ডারে কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর থ্রেডসও আছে, বাট থ্রেডস হচ্ছে অতটা পপুলার না এখন। ওকে, ইনস্টাগ্রামের মতোই অনেকটা। আচ্ছা, আমরা বাকি জিনিসগুলো দেখি, এগুলো আজকে গিয়ে এক্সপ্লোর করবেন বাসায়। আমরা একটু সেটিংসে যাই, দেখি সেটিংসে কি কি জিনিস আছে। কিভাবে যাবেন সেটিংসে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার পার্ট। ঠিক আছে, মেসেঞ্জারে আপনার যা আছে আমারও তাই আছে। কনভারসেশন, গরম লাগে।
আচ্ছা আপনি ওয়েট করেন, আমি এটা কমাই দিতেছি, তাইলেই হবে। এরে এত কনফিউজ দিলে কেমনে হইব? কারোর মধ্যে ইয়া নাই যে ঠিক আছে আমি একটু সহ্য করি। এটা হচ্ছে আমাদের নোটিফিকেশনস এর পার্ট। নোটিফিকেশনস এর পার্টে হচ্ছে আমরা অনেক ধরনের নোটিফিকেশন পাই। কি কি ধরনের হতে পারে, ধরেন অমুক হচ্ছে আমাকে আমার পোস্টে রিয়েক্ট দিছে, অমুক আমার কমেন্টে হাহা দিছে, অমুক অমুকের পোস্টে কমেন্ট দিছে। ধরেন মিম হচ্ছে গিয়ে আপনার ইকরা, হ্যাঁ ইকরার পোস্টে হচ্ছে কমেন্ট করছে, এখন এটা আমার কাছে কেন আসবে? কারণ আমি মিমের সাথে আর ইকরার সাথে অনেক বেশি মেসেঞ্জারে কানেক্টেড। এক্সাম্পল দিলাম, আমরা যাদের সাথে মেসেঞ্জারে বা কনভারসেশন যাদের সাথে বেশি করি, দেখবেন যে ওদের নোটিফিকেশন বেশি আসে আমাদের কাছে। এটা ফেসবুক বুঝে না, মানে ফেসবুক বুঝে যে এদেরকে আমাদের মানে এদেরকে আমার ভালো লাগে, তো এদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো বেশি বেশি আমার সামনে দেয়। ঠিক আছে, এদিকে দেখেন আমার কে কে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, ওরা হচ্ছে দেখাচ্ছে ছোট করে। কন্ট্যাক্ট মানে আমার সাথে যারা যারা অ্যাড আছে এদেরকে হচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, এটা এটা আমার পার্সোনাল প্রোফাইল না, এটা হচ্ছে আমার মার্কেটিং এর প্রোফাইল আর কি। তো এটা দেখে লাভ নাই, কে কে অ্যাড আছে। এদিকে দেখবেন যে অনেক অনেক প্রোফাইল অ্যাড। এটা রিপ্লাই মানে কমেন্টের রিপ্লাই কিভাবে দিবেন? ধরেন এই যে ধরেন উনি আমাকে কমেন্ট করছে, হ্যাঁ যে রনক স্যার, এখন ধরেন উনি আমাকে কমেন্ট করছে, আমি ক্লিক করে যাব গিয়ে উনি যে কমেন্টটা করছে ওটার নিচে একটা রিপ্লাই অপশন থাকে, ওটাতে রিপ্লাই দিব। ওনার কমেন্টটা আসবে, উনি কি কমেন্ট করছে আপনার পোস্টে, নিচে একটা রিপ্লাই বাটন থাকে আর না হয় একটা রিঅ্যাকশনের বাটন থাকে। দেখবেন যে লাইক আর হচ্ছে রিপ্লাই দুইটা ইয়া থাকে, অপশন থাকে। লাইকে ক্লিক করলে আপনাকে রিঅ্যাকশন দিতে দিবে, যে যে রিঅ্যাকশনগুলো আছে আর কি ফেসবুকে কি কি আছে, লাভ, হাহা, তারপর ওয়াও, অ্যাংরি, কেয়ার, স্যাড। ঠিক আছে, সব সোশ্যাল মিডিয়া কিন্তু সেম নাই, অনেকগুলোতে কম আছে। যেমন ইনস্টাগ্রামে শুধু লাভ আছে, ওকে, ওরা শুধু ভালোবাসা বুঝে। আচ্ছা তারপরে যে হাসেন না কেন? সব মিলে গেছে একদম। ঠিক আছে, মানে আপনারা কি ওই যে হাসলে একদম বেশি হেসে ফেলেন, চুপ হইলে একদম চুপ, মানে মাঝখানের পর্যায়ে নাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা যদি এটা বুঝতে পারছেন নোটিফিকেশনস এর পার্টটা। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোফাইল। এখন এই প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে আপনি অনেক কিছু দেখতে পাবেন। এর মধ্যে এদিকে ক্লিক করলে আপনি আপনার যে প্রোফাইলটা আছে ওইটাতে যেতে পারবেন। আপনি এই প্রোফাইলের আন্ডারে যে যে পেজগুলো হ্যান্ডেল করতেছেন ওগুলো এদিকে দেখতে পারবেন। আপনি এদিকে ক্লিক করলে পেজে সুইচ হয়ে যাবে। সুইচ মানে তো বুঝেন, একটা থেকে আরেকটাতে যাওয়া, এটাকে কি বলা হয়? সুইচ। আপনি যদি সি অল প্রোফাইলসে ক্লিক করেন, আপনার এই প্রোফাইলের আন্ডারে যতগুলা পেজ আছে সবগুলো হচ্ছে সিরিয়ালে শো করবে। ঠিক আছে, আচ্ছা মেটা বিজনেস সুইটের অপশন এদিক থেকেও আছে। মেটা বিজনেস সুইট কি আজকে জানার দরকার নেই, বারবার বলতেছি। আচ্ছা, হেল্প এন্ড সাপোর্টের একটা জায়গা আছে, এদিকে আপনি চাইলে ফেসবুক থেকে সাপোর্ট নিতে পারেন। ডিসপ্লে, ডিসপ্লে তো বুঝেন, থিম টিম, ডার্ক মোড, লাইট মোড করার যে অপশনটা ফেসবুকের, এই যে এদিক থেকে হচ্ছে আমরা ডার্ক মোড অন করতে পারবো। আপনি যদি অফ করে দেন আপনার ফেসবুকটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা অন রাখি, ডার্ক থাকা ভালো। ডার্ক, হ্যাঁ না। তারপর আমাদের আছে কি সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসি থেকে আমরা চলে যাব সেটিংসে। ঠিক আছে, এদিক থেকে গিয়ে হচ্ছে আমরা কিছু কাজ করব। আচ্ছা কি কাজ করব? আমরা দেখব যে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট সেন্টার আছে। এখন অ্যাকাউন্ট সেন্টারটা কি? আমার এদিকে তো একটাই অ্যাকাউন্ট, তাই না? একটা অ্যাকাউন্টের তো একটাই মানে একটাই সেটিংস থাকার কথা, এদিকে আবার অ্যাকাউন্ট সেন্টার কেন? তো আপনি যখন সেম ইনস্টাগ্রামেও যাবেন তখনও দেখবেন যে ওইদিকেও অ্যাকাউন্ট সেন্টার আছে সেটিংসে গেলে। এখন অ্যাকাউন্ট সেন্টারটা কি? যেহেতু মেটার আন্ডারে ইনস্টাগ্রাম ফেসবুক একসাথে, যেহেতু দুইটা প্রোডাক্ট, এবং ফেসবুক আর ইনস্টাগ্রামকে আমরা জানি যে কানেক্ট করা যায়, একসাথে পোস্ট করা যায়, জানেন কিনা? আপনি যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামকে কানেক্ট করে দেন একসাথে পোস্ট করা যায়। কিভাবে কানেক্ট করা আমি দেখাই দিচ্ছি। তো একসাথে যখন কানেক্ট থাকে তো দুইটা জিনিস তো একটা সেন্টারের আন্ডারে আছে, তাই না? কোন সেন্টারের আন্ডারে আছে? মেটা 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 যে অ্যাকাউন্ট সেন্টারটা আছে ওটার আন্ডারে আছে। তো ওইটাতে যদি আপনি জানেন যে এই পার্টটা, হ্যাঁ এটাতে যদি ক্লিক করেন আপনি এদিক থেকে জায়গা হচ্ছে এখানে বসে ইনস্টাগ্রামের কাজ করতে পারবেন।
মানে আপনার এই এই ফেসবুক প্রোফাইলের সাথে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা কানেক্ট করা ওইটার জন্য কাজ করতে পারবেন। কি কাজ করতে পারবেন? এই যে আপনি যখন অ্যাকাউন্ট সেন্টারে আসেন প্রথমে আপনার সামনে কি প্রোফাইলস থেকে আপনি চলে যাবেন কোথায়? আপনি যে প্রোফাইলের জন্য কাজ করতে যাচ্ছেন, এখন কি আপনি ইনস্টাগ্রামের জন্য করতে যাচ্ছেন নাকি ফেসবুকের জন্য? ধরেন আমরা ফেসবুকে ক্লিক করি, করার পর আমরা কি কি জিনিস করতে পারবো? নেম চেঞ্জ করতে পারবো, ইউজার নেম চেঞ্জ করতে পারবো, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, আর অ্যাভাটার তো বুঝেন নাকি একটা যে কার্টুনের মতো যে একটা জিনিস ইউজ করে ওইটা। আচ্ছা, এটা বুঝার দরকার নেই, এটা না বুঝলে হবে। এই তিনটা জিনিস বুঝেন। প্রোফাইল পিকচার আপনি এদিক থেকেও চেঞ্জ করতে পারবেন, আপনার প্রোফাইলে গিয়েও চেঞ্জ করতে পারবেন, এটা তো আমরা সবাই পারি নাকি? আচ্ছা, ইউজার নেম, আমাদের এই যে উপরে যে ইউআরএলটা, হ্যাঁ এটাকে কি বলা হয়? ইউআরএল। কি বলা হয়? ইউআরএল। এটার যে পিছনে যে ইয়েটা, এই যে দেখেন, এখন তো আমরা, আচ্ছা আমি একটু প্রোফাইলে যাই। ক্লিক করে কে? ক্লিক করে কে? কেন সাউন্ড হয় কেন? আচ্ছা, আমরা হচ্ছে আমার প্রোফাইলে চলে যাই, হ্যাঁ ওখান থেকে আমরা দেখতে পারবো কতগুলো অপশন পার করে দেওয়া লাগে, কষ্ট। আচ্ছা, এই যে দেখেন facebook.com, এটা কি একটা ইউআরএল তাই না? আচ্ছা, এটা ইউআরএল। আমরা অ্যাকাউন্টে যাই, আমরা বলি না আপনার প্রোফাইলের লিংকটা দেন আমাকে, বলি না লিংকটা শেয়ার করেন। ওটা কিভাবে করি আমরা? এদিক থেকে শেয়ারও করতে পারি চাইলে, মানে কপি লিংকও করতে পারি। এই যে, আচ্ছা মোবাইল থেকে করা যায়, এদিক থেকে কপি লিংকও করা যায়, অথবা আপনি যদি পিসিতে কাজ করেন তখন আপনি চাইলে সুন্দর করে এই যে facebook.com সুমাইয়া সাবরিন, দেখছেন এই নামটা? কিন্তু আপনি যদি পিসিতে আপনার প্রোফাইলটা লগইন করে দেখেন, দেখবেন যে আপনার যে ইউআরএলটা আছে না, মানে এই যে এটার মানে facebook.com এর পরে দেখবেন যে অনেকগুলা মানে সংখ্যা আইসা আছে, সংখ্যা মানে হিবিজিবি সংখ্যা। তো ওইটা কেন আর এটা কেন? এখানে আমার নাম আসলো কেন? কারণ স্বাভাবিক আমি সেট আপ করে রাখছি আর আপনি করেন নাই। অবশ্যই আপনার প্রথম কাজ হচ্ছে আজকে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে ইউজার নেমটাকে চেঞ্জ করা। কিভাবে চেঞ্জ করবেন? সেটিংসে যাবেন, এই যে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, এখান থেকে চলে আসবেন কোথায়? অ্যাকাউন্ট সেন্টারে। অ্যাকাউন্ট সেন্টার থেকে চলে যাবেন আপনার প্রোফাইলসে। প্রোফাইলস থেকে আমরা যে প্রোফাইলের মানে ফেসবুকের নাকি ইনস্টাগ্রামের কোথাকার ইউজার নেম চেঞ্জ করবো, এটা আমরা জানি। ধরেন ফেসবুকেরটা চেঞ্জ করবো, এদিক থেকে আমরা যাই, যাই সুন্দর করে নাম তো চেঞ্জ করবেন না তাই না? কি চেঞ্জ করব? হ্যাঁ, আমরা এখন কি চেঞ্জ করতে আসছি? ইউজার নেম। কথা বলেন না কেন? যখন বলতে হয় তখন বলেন না। ইউজার নেমে এসে হচ্ছে আপনার যে নামটা ওটা ছোট হাতের অক্ষরে লিখে দেবেন। ইউজার নেমে বড় হাতের অক্ষর ইউজ করা যায় না, ঠিক আছে? যেমন আমরা জিমেল অ্যাকাউন্টে নাম দেই না নিজে, ওকে এরকম। হ্যাঁ, তো আপনার নামটা এখন কি বল, ধরেন আপনি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম কি দিবেন বলেন? আপনার কি বলছি না, আপনি আপনার ছেলে মার্কেটার না, আপনার নাম খুলবেন বলেন। যারা করবেন আপনি সবকিছু তো আপনার নামে, মানে ধরেন আপনার পুরো নাম কি? বেলাল হোসেন। আপনি এদিকে কি লিখবেন সুন্দর করে? বেলাল হোসেন, একদম ছোট হাতের বি থেকে শুরু করে সব ছোট হাতের দিয়ে একসাথে বেলাল হোসেন ধরেন আপনি লিখলেন সুন্দর করে। হ্যাঁ, এই যে ধরেন আমরা এদিকে একটু লিখি, আপনি যদিও ইউজার নেমের জায়গায় লিখবেন, ধরেন আমরা এদিকে একটু লিখি, কি লিখবেন আপনি? এটা না, বেলাল হোসেন, ঠিক আছে স্পেলিং। ধরেন এটা নিছেন, নেওয়ার পর কি বললো ফেসবুক? ফেসবুক কি করে, মানে এই ধরেন এই ইউজার নামটা হচ্ছে অ্যাভেলেবেল, এই জন্য সে নিছে। হ্যাঁ, ধরেন আপনারটা অ্যাভেলেবেল না, ধরেন এই যে আমি একটা আই ইউজ করতে চাচ্ছি, এই যে আমার মেইন স্পেলিং কিন্তু এটা সুমাইয়া সাবরিন, হ্যাঁ দুইটা আই কিন্তু না। এখন ও কি বলছে? এই ইউজার নেমটা অ্যাভেলেবেল না, নট অ্যাভেলেবেল। কেন? কারণ এই যে ইউজার নেমটা আছে না, এটা অলরেডি একজন ইউজ করে ফেলছে। আরো সুমাইয়া নামের মেয়ে আছে, সুমাইয়া সাবরিন নামের মেয়ে আছে, ধরেন আমি আমার আরেকটা প্রোফাইলে সুমাইয়া সাবরিন দেওয়া আর কি, দুইটা প্রোফাইল।
তো ও কি হয়েছে, আমি ওটা ইউজ করে ফেলছি না, এখন ও বলতেছে যে তুমি আর এটা ইউজ করতে পারবে না, এটার সাথে কিছু একটা অ্যাড করতে হবে বা অন্য কিছু করতে হবে। কেন? কারণ ইউজার নেম হচ্ছে ইউনিক হয়, মানে আপনার জন্য একটা ইউজার নেম হবে, মানে আপনি যে ইউজার নেমটা নেবেন, যে স্পেলিং এ নেবেন, এটা অন্য কেউ আর নিতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার এটা যেহেতু নিতেছেন, আমি কি করছি, আমি করছি কি দুটো আইডি দিছি। আর আপনি কি করবেন, আপনি চাইলে সাথে ডিএম অ্যাড করতে পারেন, ডিজিটাল মার্কেটার, চাইলে হচ্ছে বিডি অ্যাড করতে পারেন, চাইলে হচ্ছে আপনি কুমিল্লা মানে সিইউ অ্যাড করতে পারেন। ক্লিয়ার? ওকে, দেখবেন যে যদি অ্যাভেলেবেল হয় একটা গ্রিন সাইন আসে, তারপর সেভ করে দিবেন, এই যে এরকম, হ্যাঁ এরকম আসবে। আচ্ছা, তাহলে প্রোফাইলসের কাজ শেষ। এখান থেকে হচ্ছে আপনি আপনার প্রোফাইলের পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি চেঞ্জ করতে পারবেন। আর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে গিয়ে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন প্রোফাইলের, হ্যাঁ আজকে গিয়ে একটা নতুন প্রোফাইল খুলে অন করে নেবেন। তারপর দেখেন আপনার এই প্রোফাইলটা কোন কোন ডিভাইসে লগইন করা আছে, ওটা হচ্ছে এদিক থেকে দেখতে পারবেন। কিভাবে? এই যে দেখেন, সিকিউরিটি চেকস হোয়ার ইউ আর লগড ইন, মানে আপনার এই প্রোফাইলটা কোন কোন ডিভাইসে, মানে ডিভাইস বলতে তো বুঝেন পিসি, কম্পিউটার, ল্যাপটপ এ লগইন করা আছে। তো ধরেন আপনি হচ্ছে আপনার কাছে আপনার প্রোফাইলে লগইন করা আছে আপনার ফোনে, আর হচ্ছে আপনার বয়ফ্রেন্ডের ফোনে লগইন করা আছে, তাহলে হচ্ছে ওনার ডিভাইসটা দেখাবে আর আপনার ডিভাইসটা দেখাবে। বুঝছেন? মানে হাজবেন্ডও হইতে পারে, ওয়াইফও হইতে পারে, গার্লফ্রেন্ডও হইতে পারে, আবার অফিসের পিসি ল্যাপটপও হইতে পারে। যেমন আমার এখানে হচ্ছে আমার এটা আমার, হ্যাঁ এটা অন্য কারো না। আর এইগুলো হচ্ছে আমার সব পিসি, আর এই অ্যান্ড্রয়েডটাও আমার। কেন অ্যান্ড্রয়েড হিসেবে ধরছে জানি না, এটা আবার অন্য কেউ না। ঠিক আছে, যদি মনে হয় যে ধরেন আমার মনে হচ্ছে যে আমি এটা চিনি না, কই গেল এই যে অ্যান্ড্রয়েডটা, হ্যাঁ এটা হচ্ছে জুনের 8 তারিখ, এখানে এই প্রোফাইলটা আমার ওই অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করছে, কুমিল্লাতেই থাকে এই অ্যান্ড্রয়েড ফোনটা। ধরেন মনে হচ্ছে যে এটা হ্যাকার, আমি চিনি না, কি করবেন, নিচে যাবেন, সিলেক্ট ডিভাইসেস টু লক আউটে ক্লিক করবেন, করার পর যেই ইয়েটা আননোন লাগতেছে, যেই ডিভাইসটা ধরেন এটা আননোন লাগতেছে, এটা থেকে কি করবেন, লগ আউট। আর ইউ শিওর? শিওর আপনারা? আচ্ছা, ওকে লগ আউট, ঠিক আছে। তো তখন কি হবে, ধরেন হ্যাকারের, আল্লাহ রাখ ভাই, তুমি লগ ইন থাকো, এখন কোড যাবে আর কি আমার জিমেইলে, আপনাকে রেকর্ড চলতেছে কিন্তু উঠাইয়া আপনি বলেন আরেকটা করব। আচ্ছা, তারপর হচ্ছে কি করব এরকম, হ্যাঁ যদি কখনো মনে হয় যে ডাউট হয় যে না আমার তো এই ডিভাইসটা তো আমার না, তখন আমি কি করব, এখান থেকে এসে সুন্দর করে লগ আউট করে দিব, তখন যে হ্যাকারের ফোনে আপনার প্রোফাইলটা লগইন করা ছিল ওনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো আগে জানতেন, এই জন্য বোরিং হয়ে গেছেন আপনি? আমি জানি ফেসবুকের ম্যাক্সিমাম কাজই হচ্ছে অনেকেই জানে, কারণ আমরা অনেক বেশি ইউজ করি তো, বাট যারা খুব বেশি একটা ইউজ করে না, যেমন ওনার জন্য অনেক হেল্পফুল, আশা করি এসব খুঁটিনাটি কাজ ওনারা করে না। ঠিক আছে, সবারটা চিন্তা করতে হবে। আচ্ছা, আপনার যদি টু ফ্যাক্টর অন করা থাকে, এই যে এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি এটা অন করে দিবেন আজকে গিয়ে, হ্যাঁ ফেসবুকে যাবেন, এভাবে গিয়ে আপনি মানে আপনার এদিকে অন্যরকম আসবে, আমারটা তো অলরেডি অন করা, আপনি ঢুকবেন, এদিকে ঢোকার পর মানে জানতে চাইবে আপনি কোথায় অথেন্টিকেশন করছেন। তো আপনার যদি অ্যাপ দেন, তাহলে আপনার যে অ্যাপে হচ্ছে আপনার প্রোফাইলটা লগ ইন করা অলরেডি, ওইটাতে কোড যাবে। আর যদি আপনি এসএমএস দেন বা মানে হোয়াটসঅ্যাপ এসএমএস এগুলোর অপশন থাকে, একটা সিলেক্ট করে দিবেন, দিলে কি হবে পরবর্তীতে যদি আপনি নিজে ধরেন আপনার এখান থেকে এখানের পিসি থেকে আপনার ফেসবুকে লগ ইন করছেন, আপনি নিজে দেখতে পারবেন যে আপনার ফোনে কোড গেছে, ফোনে কোথায় কোড যাবে, না হয় হোয়াটসঅ্যাপে, না হয় আপনার নাম্বারে, না হয় যেই প্রোফাইলটা আপনি লগ ইন করে রাখছেন ওটার নোটিফিকেশনে। ক্লিয়ার? তো ওই কোডটা এনে দিকে বসায় দিবেন, লগ ইন হয়ে যাবে। তো সেমও যখন হচ্ছে কি কোনো হ্যাকার বা অন্য কেউ, হ্যাকাররা তো অনেক কাহিনীই করে, ওটা ধরে লাভ নেই, অন্য কেউ হচ্ছে আপনার প্রোফাইলে লগ ইন করতে চাচ্ছে, তখন কি হবে, আপনার কাছে একটা কোড আসবে। ঠিক আছে, তো কোডটা আসলে আপনি বা কোড আসবে বা আপনাকে জিজ্ঞেস করবে অমুক জায়গা থেকে অমুক একটা ডিভাইস হচ্ছে তোমার ফোনে, সরি তোমার প্রোফাইলে লগ ইন করতে চাইছে, তুমি এটা তুমি কিনা, তুমি যদি না হও তাহলে ডোন্ট অ্যালাউ করে দাও।
তখন আপনি কি করবেন, ডোন্ট অ্যালাউ করে দেবেন বা নো করে দেবেন, ঠিক আছে। পার্সোনাল ডিটেইলস থেকে হচ্ছে আপনি আপনার যে কন্টাক্ট ইনফরমেশন আছে এগুলো দিতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটা প্রোফাইল থেকেও করা যায়। তো দেখেন এটা হচ্ছে মিক্স, আমার ফেসবুক এবং আমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে মানে মিলায় ঝিলায় হচ্ছে 3টা জিনিস অ্যাড করা। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে অ্যাড করা, আর এই দুটো হচ্ছে আমার এই ফেসবুক প্রোফাইলে অ্যাড করা। তো যেহেতু এটা একটা অ্যাকাউন্ট সেন্টার, দুইটা প্রোফাইলের মিলিত জিনিসপত্র দেখাচ্ছে, তো মোট 3টা দেখাচ্ছে। হ্যাঁ, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর আপনি হচ্ছে আপনার এদিক থেকে জন্মদিন চেঞ্জ করতে পারবেন, বেসিক ইনফরমেশন, ঠিক আছে। এদিক থেকে আপনি আপনার প্রোফাইলটাকে এই যে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল থেকে আপনি আপনার প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করে দিতে পারবেন। ওকে, সিমটা তুলেন, এটা ছাড়ার উপায় নেই, আপনি কোড যাবে তাহলে আইডি বাদ ব্যাক করার কোনো, আমারও একটা নিজে নিজে ঘুরতেছে, মানে আল্লাহর হাওলাতে ছেড়ে দিচ্ছি। কে কল দেয়? আচ্ছা আচ্ছা, না আপনার ওটাতে কি 2 ফ্যাক্টর অন করা ছিল? তো ওটাতে লগ ইন করতে গেলে কি বলে? আচ্ছা, একদিন দেখায় তো ফোনে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফিরে আসি। এদিক থেকে হচ্ছে আপনি আপনার ধরেন আপনার মনে হইছে আপনি আপনার যে প্রোফাইলটা আছে এটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, তখন কি করবেন, বা ধরেন আপনি নতুন নতুন হচ্ছে আপনার ওইদিকে না থেকে ধরেন আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড থেকে আপনি ওনার পাসওয়ার্ড নিছেন এবং পাসওয়ার্ড দেওয়ার আগে সে হচ্ছে সবকিছু ডিলিট করে তারপর পাসওয়ার্ড দিছে। হ্যাঁ, তখন আপনি কি করবেন, এদিক থেকে উনি যে জিনিসগুলো ডিলিট করে দিছে 1-2 বছর 3 বছরের ডাটা ওটা ডাউনলোড করতে পারবেন আপনার, ঠিক আছে। মনে মনে বলতেছে আজকে যে দেখবো, ঠিক আছে। করলে কি হবে, ডিলেটেড মেসেজগুলো ফ্যানগুলো দিয়ে দেন, ডিলেটেড মেসেজগুলো চলে আসবে। মানে আপনার প্রোফাইলে, হ্যাঁ, অন্য কেউ ধরেন লগ ইন করা আছে, ধরেন আপনি কাউকে পাসওয়ার্ড দিচ্ছেন, এটা বাদ দিয়ে আমি আমার আগে ডিলিট করা মানে চ্যাটগুলো যদি ফেরত আনতে চাই তাহলে কি এটা কাজ করবে? হ্যাঁ যাবে। আমি এখন আমার কি ইয়ে করবো না কেন, এটা অনেক টাইম লাগে, মানে বেশ কিছুক্ষণ লাগে, আপনি যত দিনের ডাটা চাইবেন তত বেশি টাইম লাগে। মানে ধরেন এই যে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশনে যাবেন, ধরেন এটা আরে গুরু ডাউনলোড ইউর ইনফরমেশনে যাবেন, এখান থেকে আছে না এই যে আপনি আগে কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, মানে আপনি কখনো আগে রিকোয়েস্ট করছেন কিনা ওগুলো দেখতে পারবেন। তো যদি না করেন তাহলে তো ব্ল্যাঙ্ক। ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এদিকে যাবেন, যাওয়ার পর আপনি কোন প্রোফাইলের জন্য ইনফরমেশন ডাউনলোড করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন, নেক্সটে যাবেন। আপনি কি করতে যাচ্ছেন, অ্যাভেলেবেল নাকি স্পেসিফিক কোনো কিছু, তো অ্যাভেলেবেল ইনফরমেশন দিয়ে দেন। ডাউনলোড টু ডিভাইস মানে কোথায় ডাউনলোড করতে চাইতেছেন, তারপর এবার হচ্ছে রেঞ্জ মানে আপনি কত দিন থেকে কত দিনের ইনফরমেশন ডাউনলোড করতে চাচ্ছেন। তো রেঞ্জ ধরেন এই প্রোফাইলটা বেশি দিন হয়নি ক্রিয়েট করা, হ্যাঁ এই জন্য এরকম দেখাচ্ছে। ধরেন বা আপনার প্রোফাইলে এরকম আসতে পারে, ধরেন এটা কি জুনের ধরেন 2024-এর জুনের 18 থেকে 2025-এর জুনের 18 পর্যন্ত ইনফরমেশন আমি চাচ্ছি, এরকম দেওয়া যায় সিলেক্ট করে, ঠিক আছে। রেঞ্জ দেওয়া যায়, তারপর ডাউনলোড করবেন, সব পেয়ে যাবেন। তারপর গিয়ে জিজ্ঞেস করবেন, হ্যাঁ তুমি আমাকে পাসওয়ার্ড দেওয়ার আগে এগুলো ডিলিট করছিলে কেন? একটা নোটিফিকেশন দিবে, ওটাতে একটা ডকুমেন্ট থাকে, ওই ডকুমেন্টে আসে, ওটা আপনি পিসিতে ওপেন করতে পারবেন, ফোনে না, ঠিক আছে। আচ্ছা, এদিক থেকে ধরেন ওই যে বললাম না অ্যাকাউন্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম কানেক্ট করা যায়, এটা হচ্ছে এদিক থেকে। হ্যাঁ, এই যে দেখছেন এই দুইটা কানেক্ট করা আছে, আপনি ভালো করে দেখেন দুইটা কিন্তু কানেক্ট করা আছে একসাথে, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে আমার
ইনস্টাগ্রাম প্রোফাইল, ধরো আমার মন চাচ্ছে আমি অ্যাকাউন্ট সেন্টার থেকে এটা রিমুভ করে দেব, তাহলে কোথায় ক্লিক করব? রিমুভ। আর চাচ্ছি আমি নতুন করে একটা অ্যাকাউন্ট অ্যাড করার, তখন কি করব? অ্যাড অ্যাকাউন্টে। ইজি। আপনি কি অ্যাকাউন্ট চাচ্ছেন? ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাচ্ছেন, তারপর মেবি লগ ইন করতে বলবে। হ্যাঁ, যে অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে চাচ্ছে ওই অ্যাকাউন্টের জিমেল, ইমেল বা ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, লগ ইনে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আমরা তো প্রোফাইলে অনেক সময় ব্যয় করে দিলাম, আমরা আর বেশিক্ষণ থাকবো না। আমরা এখন কুইকলি চলে যাব কোথায়? পেজে। আচ্ছা, এই হচ্ছে আমার সেটিংসের কাজ, আর কিছু করার দরকার নেই, আজকে গিয়ে একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা পেজ ক্রিয়েট করি এখন একটা। 9 ডটে যাচ্ছি, এখান থেকে পেজেসে যাই আমরা। আচ্ছা, এদিক থেকে আমরা এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ, এটাতে ক্লিক করি। করার পর আপনি কি পাবলিক পেজ ক্রিয়েট করবেন নাকি আরেকটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবেন? অবশ্যই আমরা পাবলিক পেজ ক্রিয়েট করব। হ্যাঁ হ্যাঁ, পাবলিক পেজ, হ্যাঁ সবাই দেখবে। পার্সোনালটা ফেসবুক আইডি আছে না, মানে প্রোফাইল, ওই হিসেবে ক্রিয়েট হবে, না আরেকটা প্রোফাইল ক্রিয়েট হবে। ঠিক আছে, নেক্সটে যাবেন। হ্যাঁ, কি কোনটা ভালো হবে? পেজ, এটা আমি যেটা সিলেক্ট করলাম এখন, কারণ প্রোফাইল তো অলরেডি আছে, তো ওইটার আন্ডারে তো একটা পেজ করতেছেন, আপনি কেন আবার প্রোফাইল করবেন? এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, করে পাবলিক পেজ সিলেক্ট করবেন, নেক্সটে যাবেন। এখন আমার একটা পেজ ক্রিয়েট করা লাগবে শুধু শুধু আপনাদের জন্য, সমস্যা নেই, আমরা এটা ডিলিট করে দেব। গেট স্টার্টে ক্লিক করেন। প্রথমে হচ্ছে আমাদের পেজের নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? কুমিল্লাইটলি না, পেজ কুমিল্লাইটলি গ্রুপ হইলে করে ফেলতাম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং 24 2504 2504, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে কি পেজের নাম এরকম হয় না? আপনি ধরেন আপনি একটা এজেন্সি পেজ খুলতেছেন, হ্যাঁ, মার্কেটিং এর জন্য। এখন মার্কেটিং এর এজেন্সি পেজগুলোর নাম কিরকম হয়? যেমন ধরেন আমাদের একটা আছে ব্র্যান্ড সাপার, তারপর আছে কি অ্যাড মার্কেটার্স, তারপর আছে ধরেন অনেকগুলাই আছে, তারপর আছে জায়ান্ট মার্কেটার্সের নাম শুনছেন? আজকে গিয়ে ফেসবুকে সার্চ করুন। হ্যাঁ, তারপরে ধরেন বড় বড় যে মার্কেটাররা আছে ওরা হচ্ছে নিজেদের নামেই করে ফেলে প্রোফাইল। তারপরে ধরেন স্কেল আপ, তারপরে আমার কিছু স্টুডেন্টের আছে ধরেন মার্ভেঞ্চার্স, তারপর নেক্সোরা, তারপরে কি ডিজিগ্লো, তারপর আরেকটা আছে মার্ক ট্রাইব। হ্যাঁ, মানে দেখছেন নামগুলোর সাথে মার্ক মার্ক বা মার্কেটিং জিনিসটা জড়িত কোনো না কোনোভাবে। তো মার্কেটিং এজেন্সির নামগুলো মূলত এরকম হয়। তো যদি যদি না আপনারা মানে আপনাদেরকে কাজ দেওয়া হবে এরপর থেকে এজেন্সিতে কাজ করার, তো তখন কি করবেন? ধরেন আপনারা এজেন্সি ক্রিয়েট করতেছেন কয়েকজন মিলে, তো একটা নাম লাগবে পেজের, ওই নামটা হচ্ছে রিসার্চ করে করে বের করবেন। ধরেন আপনার একটা নাম পছন্দ হয়েছে, ওই নামটা নিয়ে রিসার্চ করবেন ফেসবুকে যে ওই নামে কোনো পেজ আছে কিনা বা কোনো মার্কেটিং এজেন্সি অলরেডি র্যাঙ্কে আছে কিনা। ধরেন নাই, তার মানে আপনি ওটা দিয়ে র্যাঙ্ক করাতে ইজি হবে। এরকম রিসার্চ করে নেবেন, বিভিন্ন জায়গা থেকে হেল্প নিতে পারেন, বিভিন্ন এআই এর হেল্প নিতে পারেন, যেমন চ্যাট জিপিটি। ঠিক আছে, তো আসলে কার 5? আচ্ছা, আমাদের হচ্ছে এটাতে মনিটাইজেশন নাই, আমাদের এই কোর্সে আমরা এগুলো সম্পর্কে বলি না। সমস্যা নেই, আপনি যদি জানতে চান অবশ্যই বলে তো হবে, কিন্তু এখন না। হ্যাঁ, এখন রেকর্ড অন। ঠিক আছে, আচ্ছা, পেজের নাম, পেজের নামটা আমরা কি দিতে পারি? তো ওইটাই বললাম, হ্যাঁ আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাইতেছি, একটু পর আমরা ডিলিটও করে দিব, এই জন্য এটা দিচ্ছি, কিন্তু আসলে এরকম হয় না। এখন আপনারা যখন নিজেদের জন্য পেজ করবেন তখন কি দিবেন? আপনারা কি এজেন্সি নিজেরা? না, আপনি কি মার্কেটার। তো আপনি আপনার যে প্রোফাইলে যে নামটা ইউজ করছেন ওইটাই সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে, অন্য টাইপের কোনো নাম ইউজ করবেন না। যেমন খালিদ ফারহানের নাম তো শুনছেন, কে বলছে? ওই যে আমাদেরকে বলছিলেন এটার জন্য আমাকে ক্লাসে বলছিলেন। ওই যে এর আগে ক্লাসে না জানাইছিলাম।
এটাকে তো চিনতেন না। যেমন সাপোজ এক্সাম্পল দিচ্ছি, খালিদ পারার যে পেজটা এটা কি অন্য নামে খোলা? ফ্রিল্যান্সার খালিদ পারার লেখা, শুধু খালিদ পারার লেখা। তো আপনাদেরটাও এরকম হবে, কেউ দয়া করে ফ্রিল্যান্সার লাগাইতে যায় না নামের সাথে, ঠিক আছে? ওই যে স্যারে হয়তো ইয়ে করছিল, আমরা এত বড় এত কাজ পাই, তাও আমরা ওই যে ডিজিটাল মার্কেটর দাবি করতে পারি। আসলে আমরা তো এখনো কেউই না। আমি মনে আছে প্রথম ক্লাসে এসে আমি কি করছিলাম, আমি প্র্যাকটিশনার আমি এগুলো প্র্যাকটিস করতেছি ভাই, আমি এখনো শিখতেছি। আর আপনারা তো পরে, মানে আপনাদের গুরুর আগে লাগায় নেন, তারপরে আপনারা লাগাবেন, আর আমাদের গুরুর আগে লাগায় নেন এরকম, ঠিক আছে? তো এগুলো লাগানো যাবে না, সুন্দর করে আপনার যে নামটা আছে এটা দিয়ে দিবেন। তারপর ক্যাটাগরি, মানে আপনার এই পেজটা কোন ক্যাটাগরির। এখন ধরেন আপনি এই পেজের মাধ্যমে কাপড় বেচবেন, তাহলে ক্লথিং ব্র্যান্ড হবে। আপনি গহনা টহনা বেচবেন বা বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করবেন, তখন কি হবে? ফ্যাশন বা অ্যাক্সেসরিজ যা থাকে ওরকম। এখন আপনি এটার মাধ্যমে কি বিক্রি করবেন? সার্ভিস, তাই না? সার্ভিসই তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তাহলে এটাতে কি দিবেন? দিতে পারেন অ্যাডভার্টাইজিং এজেন্সি আসছে, আপনি যখন এজেন্সি পেজ করবেন তখন এজেন্সি পেজ দিবেন। আপনি এখন যেহেতু একা, তো আপনি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং দিতে পারেন, ঠিক আছে? তারপর আরো অনেক আছে, ধরেন ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, ওকে? এরকম দিয়ে দিন। হ্যাঁ না থাক, দুইটাই থাক। আচ্ছা, বায়ো বা ইন্ট্রো যেটাকে বলা হয়, ওটা কিভাবে লিখতে হবে বলছিলাম মনে আছে প্রোফাইলে? না আপনি কে? আপনি আপনি ডিজিটাল মার্কেটার, এখন সবাই তো ডিজিটাল মার্কেটার না। আচ্ছা দেখেন, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আই এম এ প্রফেশনাল ডিজিটাল। চাইলে সুন্দর করে একটু হেল্প নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ? একটু অন্যদেরটা রিসার্চ করে দেখবেন অন্যরা কি অ্যাড করছে। প্রফেশনাল ডিজিটাল আরে মার্কেটার, তারপর এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ শর্ট করে লিখতেছি এসইও। কন্টেন্ট, আপনি তো ফুল কন্টেন্ট মার্কেটিং মিস করে ফেলছেন, অনেকগুলো ক্লাস ছিল, ওইটা থেকে বেটার, এই জন্য বলছি আমাদের মডিউল আপডেট হয়েছে, ক্লাসগুলো দেখে নিন যে কয়টা আছে, হ্যাঁ গ্রুপে দেখবেন যে প্লে লিস্ট দেওয়া আছে। কন্টেন্ট মার্কেটিং, তারপর জি মেটা অ্যাডস, তারপর গুগল অ্যাডস বা মিডিয়া বাইংও দিতে পারেন। যারা হচ্ছে অ্যাড নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়? মিডিয়া বায়ার, ঠিক আছে? যারা যারা অ্যাডস নিয়ে কাজ করে, ভালো আছেন? ঘুম আসতেছে? যারা অ্যাডস নিয়ে কাজ করে মিডিয়া বায়ার, ঠিক আছে? আচ্ছা, আর কি দেওয়া যায়? ইমেল মার্কেটিং অ্যাড করা যায়, তাই না? এগুলো হচ্ছে আমাদের একদম কোর পার্টগুলো, আমাদের ডিটেইলে তো আরো অনেক কিছু আছে, সবকিছু তো আর অ্যাড করা যাবে না। ইউটিউব অ্যাড করতেই হবে, ঠিক আছে? এই তো আপনি এই সার্ভিসে এক্সপার্ট। তারপর আপনি কি করতে পারেন? একটা ট্যাগলাইন দিতে পারেন ছোট করে, ঠিক আছে? অনেকে বলে না আমি তোমার বিজনেসকে সফলতার উচ্চতম শিখরে নিয়ে যাবো, বা আমি একটা ব্র্যান্ডের জন্য এই করতে পারি, এরকম আর কি, ঠিক আছে? তো বায়ো দিয়ে দেন, দেওয়ার পর কি করবেন আপনি? আর কিছু করতে হবে না, ক্রিয়েট পেজে ক্লিক করেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরও কিছু অপশন আসবে, দেখি কি আসে। পরেও দিতে পারবেন, এখন দিয়ে ক্রিয়েট করতে হয়, তারপর পরে আবার গিয়ে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ দিবেন দিবেন, না 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 দিয়ে দিবেন। ধরেন আপনি এখনো সোশ্যাল মিডিয়াই কমপ্লিট করেন নাই, বাট আপনি অ্যাডের কাজ পেয়েছেন, নিয়ে আসবেন, আমরা করে দিব। কখনো ক্লায়েন্ট ছাড়বেন না, ঠিক আছে? যদি কোনো ক্লায়েন্ট পান কখনোই ছাড়বেন না। আচ্ছা, কন্ট্যাক্টে হচ্ছে আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার যে ফোন নাম্বার আছে কান্ট্রি কোড সিলেক্ট করেন, করে হচ্ছে বাংলাদেশ কই? বাংলাদেশ নাই, হাই হাই
এখানে সুন্দর করে দিয়ে আপনার যে ফোন নাম্বারটা আছে এটা এটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, ইমেইলে একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন। ধরেন যদি অ্যাড করেন ikra9214@gmail.com, এরকম ইউজ করা যাবে না। প্রফেশনাল জিমেলের মধ্যে নাম্বার ইউজ করবেন না, ঠিক আছে? কারণ নিতেছে না, তখন কি করবেন, ওই যে ডিএম বিডি ডট এরকম ডট বিডি বা এরকম বা সিইউ এরকম জিনিসপত্র ইউজ করে হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, ওইটাই ইউজ করতে পারেন তাই। আচ্ছা, তারপর আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেন, লোকেশন, তারপর সিটি বা টাউন। এত নড়াচড়া করতেছে কে? জিপ কোড দিয়ে দিবেন 3500 না, ধরেন দিয়ে দিছি কুমিল্লা। ইমেল অ্যাড্রেস দিব না। তারপর দেখেন পেজ হেলথ দেখাচ্ছে। হ্যাঁ, আপনি কি কি জিনিস এদিকে কমপ্লিট করতেছেন ওটার উপর হচ্ছে আপনার পেজের যে হেলথ বা স্বাস্থ্যটা আছে ওটা বুঝাইতেছে আর কি। এখনো স্বাস্থ্য দুর্বল, আর কাজ করলে এটা গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন রেড হয়ে আছে। আওয়ার্স মানে আপনি যেহেতু আপনার একটা বিজনেস পেজ, আপনি কত আওয়ার কাজ করবেন ধরেন, আপনি অবশ্যই অলওয়েজ ওপেন দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি অলওয়েজ ওপেন 24 আওয়ার সার্ভিস। নেক্সটে চলে যান। আচ্ছা, এদিকে হচ্ছে আপনি আপনার ইয়ে করতে পারবেন, প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন, কভার ফটো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমাদের তো নাই ডিজাইন করা, আপনাদের তো থাকবে তাই না? ওইটা দিয়ে দেবেন। আগে হচ্ছে ওই কাজগুলো করে নেবেন। এটা হচ্ছে আমি না মানে আপনি না আপনারা, এটা হচ্ছে কভার ফটো। হ্যাঁ, কভার ফটো ধরেন কোনটা? হ্যাঁ, নিজের ছবি দেওয়া লাগবে। এবার মাস্ক করে দেন আর যাই করেন, এবং ভিডিও করতে হবে নিয়মিত। ফেসবুকের যে অবস্থা, রিচই হয় না। আপনি যদি ভিডিও না করেন আপনারা কেউ জানবেও না। আপনি ওই চিপার মধ্যে বসে মার্কেটিং করতে থাকবেন, মানে শিখতেই থাকবেন, কাজ করতে আর পারবেন না। আচ্ছা, এখন বলেন তো কভার ফটোতে কি দেওয়া যায়? আমরা একটা ইমেজ প্রতিদিন কমপক্ষে 3টা, ঠিক আছে? কমপক্ষে 3টা। এবার আপনি একটা ভিডিও দেন আর 2টা স্টিল ইমেজ পোস্ট করেন। ধরেন আমরা এটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এটা শিকনের, এটা নেওয়া যাবে না, এটা নিয়ে নিই। আমাকে বললেন, আমি দিব টপিক। কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, ওকে? দেখছেন? আচ্ছা, আর এটা জাস্ট আমরা এখন দেখানোর জন্য নিছি। হ্যাঁ, এগুলা আপনি করে নিন সুন্দর করে। নেক্সটে চলে যাচ্ছি। আমরা মনে হয় আজকে শেষ করতে পারবো না পেজ। ইয়েস, ওয়াই নট? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার। তা আপনাদের আপনাদের ক্লাসে যে একটা মেহমান আসলো, আপনারা ওনারা হাই বলছেন কেউ? কি বলছেন? আপনি কে? এখানে বসে আছেন কেন? এগুলো বলছেন? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন বিল্ড ইউর পেজ অডিয়েন্স। এদিক থেকে হচ্ছে আপনি আপনার পেজের মধ্যে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। কোন ফ্রেন্ড? যারা যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজটা ওপেন করছেন, ওই প্রোফাইলের আন্ডারে যে যে ফ্রেন্ড আছে ধরেন 500 1000, ওদেরকে হচ্ছে ইনভাইট করতে পারবেন। না করলেন নাই, নেক্সটে চলে যান। এদিকে আর কিছু করা লাগবে না, ডান। আপনি আপনার পরিচয় দিচ্ছেন সুন্দর করে। হ্যাঁ, পরিচয় দিচ্ছেন, তারা বলেন আপনি কে, কেন কেন ডিজিটাল মার্কেটিং, ওয়াই? হ্যাঁ, এইভাবে নিয়ে পরিচয় দেন। আপনি প্রথম ক্লাস আজকে ধরেন। আমার নাম আকিবুর রহমান চৌধুরী। আমি সিসিএম ইউনিভার্সিটিতে ডিগ্রি আছি, পাশাপাশি টিএফসিতে পার্ট টাইম জব করতেছি। এখন জাস্ট মার্কেটিং এ যে এই যে ডিজিটাল মার্কেটিং যে ইয়াটা স্কিলটা আছে, বর্তমানে হাই ডিমান্ডেবল স্কিল, সেজন্য আর কি শিখতে চাচ্ছি আর কি। কেন শিখবেন? আপনার কাজ কি ডিজিটাল মার্কেটিং দিয়ে? এই যে কোনো মার্কেটিং এর সাথে কাজ করা আর কি, অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এগুলো। ইনকাম করতে চান? ইনকাম করতে চাই, জি, দেখেন
দেখেন মুখটারে কি করছি, ইনকাম করতে চাই না। এটা থেকে হ্যাঁ, ইনকাম দেখবো যে দেখবো করতে হবে তেমন কিছু না, জাস্ট শিখে রাখতে এটাতে হবে। বসেন। আশা করি কয়েকদিন পর আপনার ভুল ধারণা গায়েব হয়ে যাবে। কন্টিনিউ করেন একসাথে। ওয়েলকাম। হ্যাঁ, আপনি তো ইন্ট্রোডাকশন মিস করে ফেলছেন। উনি ওনার ইন্ট্রোডাকশন দিছে এতক্ষণ ধরে। ওনাকে হাই দেন। ওকে। আমরা অনেক গল্প করি তাই না, গ্রুপে অনেক সুন্দর করে সবাই সবার সাথে যোগাযোগ করি না। প্রথম দিন আপনারা একদম গম্ভীর হয়েছিলেন, তারপর থেকে আপনারা মানে সবার সাথে মিশা শুরু করছেন না, তো এর সাথে ওনারাও ইয়ে করে ফেলেন, হ্যাঁ খাপ খাওয়াই ফেলেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের পেজ। এটা হচ্ছে আমাদের পেজের কি ইউআরএল। এটা কি আমাদের, আচ্ছা এই হচ্ছে আমার প্রোফাইল পিকচার, এটা আমার কভার ফটো, এটা হচ্ছে আমার পেজের নাম। আর যেহেতু পেজ, সো এদিকে হচ্ছে ফলোয়ার্স, আর কি দেখাচ্ছে লাইক কয়টা, মানে আমার পেজে লাইক কয়টা, ফলোয়ার্স কয়টা। আপু হ্যাঁ ইদিকে কাস্টমার্স যে বলছে মেসেজ অফ তো কেন হ্যাঁ, এটা কাস্টমার্স পিপি পেজ মেসেজ অফ মেসেজ অফ, মানে আপনি মেসেজ দিতে পারেন না কাউকে কেন পেজ থেকে, নিজে থেকে সার্চ করে বা কোনো একভাবে কাউকে মেসেজ দেওয়া যায়। আপনাকে যদি কেউ মেসেজ করে তখন আপনি রিপ্লাই দিতে পারবেন। ক্লিয়ার? এই জন্য হচ্ছে প্রোফাইল খুলতে বলা হয়েছে, কারণ আউটরিচ করতে গেলে প্রোফাইল লাগবে। আচ্ছা ঠিক আছে, তারপর কি আছে, পোস্টে তো সবকিছু থাকে আমরা জানি। এদিকে হচ্ছে আমাদের হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে আমরা পোস্ট করতে পারি, লাইভে যেতে পারি, রিলস ভিডিও আপলোড করতে পারি। বলেন তো রিলসগুলো কতক্ষণের মধ্যে হয়, মানে কত সময়ের মধ্যে হয়? 1 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, মানে 90 সেকেন্ড, মনে থাকে যাতে। হ্যাঁ আচ্ছা, তারপর এদিক থেকে আমরা ফটো বা ভিডিও আপলোড করতে পারি। ভিডিও কোনগুলা, যেগুলো লং ফরম্যাট হয়, মানে অনেকক্ষণ যেগুলো হয়, 4-5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম। অ্যাবাউটে যদি চলে যান আপনি, এদিক থেকে আপনি আপনার কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোগুলা দিতে পারবেন। কি কি আছে, প্রথমে হচ্ছে আপনার ক্যাটাগরি আমরা দিয়ে আসছিলাম, মনে আছে? অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং আর ডিজিটাল ক্রিয়েটর। আপনি চাইলে অ্যাডভার্টাইজার আরে ক্যাটাগরিজগুলো এদিক থেকে এসে এডিট করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। তারপর কি আছে আপনার সার্ভিস এরিয়া, মানে আপনি কোথায় কোথায় সার্ভিস দেন, এইগুলো অ্যাড করার দরকার নাই। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করে দিবেন। প্রথমে একটা নাম্বার ইয়ে করে ফেলবেন যেটা আপনি মানে মার্কেটিং এর জন্য ইউজ করবেন, মানে ওটা আপনার পাবলিক নাম্বার হবে, সবার কাছে থাকবে, মেয়েদেরকেও বলতেছি। হ্যাঁ, ওই নাম্বারটাতে কি করবেন, আমাদের তো সচরাচর 2টা নাম্বার থাকে, তো একটাকে হচ্ছে মার্কেটিং এর জন্য ইউজ করবেন এবং ওইটা সব জায়গায় অ্যাড করে দিবেন, সব সোশ্যাল মিডিয়াতে। তো ওটা দেখা যাবে যে সবার কাছে চলে যাবে, তো ওভাবেই অ্যাড করবেন আর কি। যে নাম্বারটা অলরেডি সবার কাছে আছে ওটাই দিয়ে দিবেন। তো ওটাতে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ আছে না, সেম ওয়েতে আপনি যদি প্লে স্টোরে যান দেখবেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস নামের একটা অ্যাপ আছে। কখনো দেখছেন কি না? দেখছেন? দেখবেন, হ্যাঁ এখনই দেখতে পারেন। চাইলে ওই হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইনস্টল করবেন, করার পর ওইটাতে যে মার্কেটিং এর জন্য যে নাম্বারটা ইউজ করবেন ওটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন কি আর, আমরা নাম্বারটা দেই তারপর সুন্দর করে ঢুকে যাই, এটাই, কঠিন কিছু না। তো ওইটা হলে কি হয়, সুন্দর মতো হচ্ছে আপনি উপরে দেখবেন যে শো করতেছে হোয়াটসঅ্যাপ বিজনেস, তারপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট শো করে, তারপর ওইটাতে আপনি ক্যাটাগরি দিতে পারবেন, কভার ফটো দিতে পারবেন, প্রোফাইল পিকচার দিতে পারবেন, আরো অনেক কিছু দেওয়া যায়, প্রোডাক্ট আপলোড করা যায়। ঠিক আছে, আজকে গিয়ে সবাই এটা করবেন, করে এসে হচ্ছে এটাকে এদিকে অ্যাড করে দিবেন, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে এদিকে অ্যাড করে দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ওই যে প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটা আর কি, যেটা খুলতে বলছিলাম। ইমেল অ্যাড্রেসে কোনো নাম্বার ইউজ করা যাবে না, ঠিক আছে, যেমন বেলাল হোসেন 9421@gmail.com, এরকম না। বেলাল হোসেন যদি না নেয় কি করবেন, বিডি, ডিএম, এরকম জিনিসপত্র ইউজ করবেন। সংখ্যা ইউজ করার দরকার নেই, এটা আনপ্রফেশনাল লাগে। হ্যাঁ, নিচে চলে আসেন, এই নাম্বার কোত্থেকে নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি যে প্রোফাইলের আন্ডারে পেজটা ওপেন করছিলাম ওখান থেকে নাম্বারটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে অ্যাড্রেসটা আমাদের, আপনি চাইলে এদিক থেকে 3 ডটে ক্লিক করে এডিট অ্যাড্রেসে গিয়ে এডিট করতে পারবেন অথবা ডিলিটও করতে পারবেন। ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস থেকে আপনি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে
ওইটা অ্যাড করে দিতে পারবেন। তারপর আপনার সোশ্যাল লিঙ্কগুলো, সোশ্যাল লিঙ্ক কি ফেসবুক ছাড়া যে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে চাইলে ওগুলো এদিকে অ্যাড করে দিতে পারবেন। কিভাবে করবেন, ক্লিক করেন, করার পর একটা ইউজার নেম থাকে না প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার, যেমন ফেসবুকের ইউজার নেমটা আমরা দেখাইছিলাম না একটু আগে, পেজেরটাও দেখবো সমস্যা নেই। তো ইউজার নেমটা সাধারণত কিরকম হয়, এই যে এরকম হয় না, মানে আমার নামটা আমি যা দেই আর কি তা, এই জিনিসটা লিখবেন। লিখার পর এটা কোন কোন মিডিয়ার ইউজার নেম, ইনস্টাগ্রামের নাকি টিকটকের নাকি এক্সের, বলেন তো এক্স মানে কি, হ্যাঁ কোনটা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা, কোনটা, এটা আটটা নাম আছে, টুইটার, গুড। আচ্ছা, তারপর ইউটিউব নাকি থ্রেডস নাকি স্ন্যাপচ্যাট নাকি টুইচ, এইগুলো হচ্ছে একটু দেখে নেবেন। হ্যাঁ, ধরেন আপনি ইনস্টাগ্রাম যে সোশ্যাল মিডিয়াটা আছে ওটাকে এদিকে লিঙ্ক আপ করতে যাচ্ছেন, তখন কি করবেন, ইনস্টাগ্রামের ইউজার নেমটা লিখে দিবেন আর এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? করে কি করবেন, সেভ। ওকে, করার দরকার নেই, ক্যান্সেল। প্রাইস রেঞ্জ দেওয়ার দরকার নেই, মানে আপনি কেমন রেঞ্জে সার্ভিস দেন এটা আনস্পেসিফাইড থাকবে। ওকে, আচ্ছা, এদিকে আর কিছু করার দরকার নাই, আপনি সুন্দর মতো এদিকে হচ্ছে আপনার হ্যাঁ ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দিবেন, যে যে আপনি ল্যাঙ্গুয়েজ পারেন, বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি, যা যা পারেন, ঠিক আছে, দিয়ে দিবেন। সব দিয়ে দিন না, যেগুলো পারেন আর কি। তারপর আচ্ছা, নট ইয়েট রেটেড, জিরো রিভিউ। আমরা দেখি না অনেকগুলো পেজে গেলে দেখা যায় যে ধরেন 10টা রিভিউ আছে এবং 100% রিকমেন্ডেড, এরকম একটা অপশন দেখি না, কখন দেখছেন কিনা জানি না, পেজে আজকে বিভিন্ন পেজে গিয়ে দেখবেন। আচ্ছা, একটু দেখাই দিই। বোরিং লাগতেছে, সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলো একটু এরকমই হয়। হ্যাঁ, ঢুকছে, সমস্যা নেই, না ঢুকলে আবার ঢুকাই দিব, মাথায় ঢুকতে হবে কথা, না হয় হবে না। আচ্ছা, যাই হোক, মানে আপনারা অনেক খারাপ করছেন। আচ্ছা, সমস্যা নেই, এই টপিক নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজ, হ্যাঁ এটা একটা পেজ। তো পেজে গেলে আমরা সচরাচর দেখি এদিকে হচ্ছে আমাদের 100% রিকমেন্ডেড লেখা থাকে, যে পেজগুলোতে ভালো ভালো রিভিউ থাকে, হ্যাঁ ওগুলোতে আচ্ছা সরি 100% রিকমেন্ডেড লেখা থাকে। তো আমরা যদি একটু ক্লিক করি, ফ্যানটা অফ করে দেন, এসি চলুক। তো এটারে কেন 100% রিকমেন্ডেড দিছে, এটা কি ধরেই দিয়ে দিছে না, এটাতে যখন 14টা রিভিউ আসছে তখনই হচ্ছে কি এটাতে 100% রিকমেন্ডেড আসছে, ঠিক আছে, ক্লিয়ার? আর এটা কিভাবে দেয়, আপনি ধরেন কোনো পেজে যান, ধরেন আমরা কুমিল্লা আইটি ইনস্টিটিউটে যাই, এই যে দেখছেন এটাও 100% রিকমেন্ডেড, কারণ এখানে 16টার মতো রিভিউ আছে। আমরা একটু ক্লিক করি, হ্যাঁ এখান থেকে আমরা কি করব, যখন আপনি প্রথমবারের মতো কোনো পেজে আসবেন, ধরেন আপনার ওই পেজে কোনো রিভিউ দেয়া নাই, তখন হচ্ছে এদিকে থাকে ডু ইউ রিকমেন্ড কুমিল্লা আইটি ইনস্টিটিউট, মানে যে পেজের নামটা থাকবে ওইটা থাকবে। তো আপনি যদি ইয়ে করেন, মানে ধরেন রিভিউ দেন নাই, ওইদিকে হচ্ছে আপনি কি করবেন, গিয়ে ইয়েস দিয়ে দিবেন। আর যদি আপনি চাচ্ছেন যে দিবেন না, ব্যাড রিভিউ দিবেন, তখন আপনি গিয়ে নো দিয়ে দিবেন। তো ইয়েস দেওয়ার পর কি আসে, ইয়েসে ক্লিক করেন, ইয়েস দেওয়ার পর আপনি হচ্ছে এই পেজটাকে কেন রিকমেন্ড করতে চাচ্ছেন, রিকমেন্ড করা তো বুঝেন নাকি, হ্যাঁ কেন রিকমেন্ড করতে যাচ্ছেন বা কেন গুড রিভিউ দিতে যাচ্ছেন ওই জিনিসটা এক্সপ্লেইন করবেন, মানে ডেসক্রাইব করবেন আর কি, করার পর পোস্ট করে দেবেন। ওকে, পোস্ট করলে এরকম এরকম হচ্ছে পোস্ট হয়ে থাকবে, এই যে দেখেন। আজকে গিয়ে সুন্দর করে সবাই কুমিল্লা ইনস্টিটিউটের পেজে রিভিউ দিয়ে দিবেন, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার?
এটাও একটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক গুলো লিখেন না কেন? একটু সমস্যা হবে মার্কেটিং করতেছে মানে রিভিউ করার। হ্যাঁ একটু সমস্যা হবে সমস্যা? হ্যাঁ কোনো সমস্যা হবে না। মার্কেটিং করলে আমার পেজের কথা বলতাম। যাই হোক, না না নিজের পেজটা আগে কুমিল্লা আটি। গুড। আচ্ছা যাই হোক, তারপর দেখেন দেখেন এটা একটা রিভিউ। কাউসার শিক্ষক অনেকেই হন, কিন্তু শরীফুল ইসলাম অপু স্যার যেমন গাইড করেন তা সত্যি প্রশংসনীয়। আচ্ছা, এটা হচ্ছে ভিডিও রিডিং এর একটা আর কি। আপনারা চাইলে এরকম রিভিউ দিতে পারেন। আমরা আবার চলে যাই আমাদের পেজে। আচ্ছা, তো এদিকে যেহেতু কোনো রিভিউ আসে না এখনো, সেহেতু এই জায়গাতে 0 লেখা ছিল। আমরা কোথায় যাব এখন? অ্যাবাউট সেকশনে। হ্যাঁ, মনে রাখবেন, কিন্তু অপশনগুলোর নাম মনে রাখবেন। আচ্ছা, এখানে আমরা আওয়ার্স মনে আছে কি দিছিলাম? অলওয়েজ ওপেন। এই জন্য এদিকে অলওয়েজ ওপেন আছে, আপনি চেয়ারে চেঞ্জ করতে পারেন। জেন্ডার দেওয়ার দরকার নেই, পেজের আর কি জেন্ডার দিবেন। যদি আপনারা যেহেতু নিজেদের জন্য করবেন, তো আপনারা চাইলে দিতে পারেন। আর যদি মার্কেটিং এজেন্সি হয় তাহলে ধরেন এরকম টাইপের একটা দিয়ে দেন, নট স্পেসিফাইড। এটা আবার কেমন হয়ে যায়? যাই হোক, দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপর চলে যান প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে দুইটা জিনিস থাকে। একটা জিনিস হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক। এখন আপনার বিজনেসের যদি কোনো ওয়েবসাইট থাকে, হ্যাঁ, আপনার বিজনেসের নামে যদি কোনো ওয়েবসাইট থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে। ওই প্রাইভেসি পলিসি পেজের লিঙ্কটা এনে সুন্দর করে এদিকে দিয়ে দিবেন। এখন আছে আপনাদের ওয়েবসাইট? নাই, তাহলে দিবেন না। ঠিক আছে, দেওয়ার দরকার নেই, এটা স্কিপ করবেন। আর হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, ইমপ্রেশন জিনিসটা কি? নিচেই লেখা আছে দেখবেন, এই যে অস্ট্রিয়া, জার্মানি, তারপর সুইজারল্যান্ড, এই দেশগুলোতে কি হয়, এরকম বিজনেস করতে হইলে ওই দেশের মানে ল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী সরকার থেকে কি কি একটা ফর্মালিটিস করে পারমিশন আনতে হয়। তো ওইটা হচ্ছে ওই দেশের জন্য, এটা আমাদের দরকার নেই। ঠিক আছে, নিচে লেখাই আছে দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড, মানে এটা একটা অপশনাল জায়গা। এটা হচ্ছে এই কান্ট্রিজগুলোর জন্য অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড। ঠিক আছে, তাহলে এটাও আমাদের করার দরকার হচ্ছে না, আমরা এই জায়গাটা চাইলে স্কিপ করতে পারি। আর যদি প্রাইভেসি পলিসি লিঙ্ক ক্রিয়েট করতে ইচ্ছা হয়, তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের প্রাইভেসি পলিসি জেনারেটর থাকে। কি ধরনের? এখন আজকে তো সময় নেই, আজকে সময় চলে যাবে, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। হ্যাঁ, প্রাইভেসি পলিসি জেনারেটর থাকে, ওটা দিয়ে হচ্ছে আপনি চাইলে আপনার এই যে ফেসবুক পেজটা আছে না, এটার একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করতে পারেন, করে এদিকে এনে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। আচ্ছা, আমরা আজকে না যাই, হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখি নাকি? এখন ধরেন অর্ধেক যাব, তারপর আর শেষ করতে পারবো না, জিনিসটা এরকম হয়ে যাবে আর কি। আচ্ছা, ওয়ার্ক এন্ড এডুকেশন হচ্ছে আপনি আপনার ওয়ার্ক প্লেস, মানে আপনি কোথায় জব টপ করেন, ওই জিনিসগুলো অ্যাড করে দিবেন। হ্যাঁ, ওয়ার্কে কোম্পানির নাম, আপনার পজিশন কি, আপনি সিটি বা টাউন কোথায়, আপনার ওই অফিসটা কোথায়, হ্যাঁ, বা কোথায় জব করেন, ডেসক্রিপশন, আপনি ওই যে যেখানে জব করেন কি নিয়ে করেন, কি নিয়ে কাজ করেন, ওই জিনিসগুলো অ্যাড করে দেবেন। টাইম পিরিয়ড, মানে আপনি কবে থেকে কবে পর্যন্ত দিয়ে করতেছেন, তো ইয়ার সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আর যদি এটা অন থাকে, এই যে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, মানে আমি বর্তমানে দিয়ে কাজ করতেছি, তাহলে কোনো ইন ডেট থাকবে না, এটা কিন্তু একটা স্টার্ট ডেট। হ্যাঁ, এই যে ফ্রম, মানে ফ্রম, ধরেন ফ্রম 2022। এখন যদি আপনার জবটা শেষ হয়ে যায়, ধরেন আপনি 2022 থেকে 2024 পর্যন্ত একটা কোম্পানিতে ছিলেন, তো আপনার একটা ইন ডেটও থাকবে, কিন্তু এদিকে নাই কেন? কারণ আপনি এদিকে টিক মার্ক দিয়ে দিয়েছেন কোথায়, আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, মানে আপনি বর্তমানে এই কোম্পানিতে কাজ করতেছেন, তার মানে আপনার কোনো ইন ডেট নাই। ক্লিয়ার? আচ্ছা, কলেজের নামটা দিয়ে দিতে পারেন, চাইলে অ্যাড করে দিতে পারেন, হাই স্কুল, কলেজ। প্লেস লিভড, মানে আপনার লোকেশন। হ্যাঁ, আচ্ছা, যাওয়ার দরকার নেই। পেজ ট্রান্সপারেন্সিতে আমরা চলে যাই। আচ্ছা, পেজ ট্রান্সপারেন্সিতে আসলে আপনি হচ্ছে কিছু জিনিস দেখতে পারবেন পেজ সম্পর্কে, আপনার পেজের আইডি, আপনার এই পেজটাতে কোনো অ্যাড রান করা মানে হচ্ছে কিনা। যেমন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাড রান করা হয় নাই বা এখন বর্তমানে হচ্ছে না। ঠিক আছে, তারপর ক্রিয়েশন ডেট, মানে এই পেজ থেকে কবে ক্রিয়েট করা হয়েছে ওইটাও দেখতে পারবেন। তো এটার ক্রিয়েশন ডেট কি? টুডে, মানে আজকে একটু আগেই তো করলাম।
ফ্যামিলি এন্ড রিলেশনশিপ যদি অ্যাড করতে চান আপনার পেজের মধ্যে করতে পারেন, দরকার নেই, ঠিক আছে, যদিও দরকার নেই। ডিটেল অ্যাবাউট ইউ, আচ্ছা এদিকে এই যে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ, আপনি চাইলে এদিকে আপনার সম্পর্কে একদম বিস্তারিত লিখতে পারেন। এখন কি আপনি লিখবেন আপনি ছোট থেকে কিভাবে বড় হয়েছেন, কোন স্কুলে পড়ছেন, না, যেহেতু আপনার এই পেজটা বিজনেস পেজটা, এটা কিন্তু একটা বিজনেস পেজ, এটা কি নিয়ে, মার্কেটিং এর সার্ভিস নিয়ে, তো আপনি আপনার মার্কেটিং জার্নি সম্পর্কে লিখতে পারেন, ঠিক আছে, আপনি কিভাবে কিভাবে আসছেন, কি করছেন, কি কি সার্ভিস পারেন, সবকিছু নিয়ে লিখতে পারেন, ঠিক আছে, বিস্তারিত। বায়ো বায়ো বা ইন্ট্রোটা আমরা একটু শর্ট করে লিখি না 2-3 লাইনে, এটা হবে একটু বিস্তারিত আর কি, ক্লিয়ার, ওকে, অ্যাবাউট ইউ আর কি। আচ্ছা তারপর আপনি আপনার নেমের প্রনাউন্সিয়েশনটা এদিকে অ্যাড করতে পারেন, যেমন এদিকে ডিজিটাল মার্কেটিং 2504টা কিভাবে উচ্চারণ করবে এটা চাইলে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা তারপর কোনো নিকনেম থাকলে বার্থ নেম থাকলে ওটাও অ্যাড করতে পারেন আপনার বা আপনার পেজের। আর কিছু আসলে এগুলো করার দরকার নেই। লাইফ ইভেন্ট, ইভেন্ট তো আমরা একটা দেখছিলাম তাই না, যেটা হচ্ছে একটু আগে বললাম যে আজকে সন্ধ্যা 7টায় কনসার্ট আছে টাউন হলে, ওইটা। আরটা হচ্ছে কি লাইফ ইভেন্ট, মানে ধরেন আপনি বিয়ে করছেন, যদি না গট ম্যারিড, এনগেজড, বা আপনি কোথাও থেকে কোথাও, মানে ধরেন আপনার প্রমোশন হয়েছে বা আপনি জব পাইছেন নতুন, এরকম আর কি, বা নতুন কোথাও ভর্তি হয়েছেন, এইগুলো চাইলে অ্যাড করতে পারেন, হ্যাঁ। ওয়ার্ক, এডুকেশন, রিলেশনশিপ, হোম, লিভিং, ফ্যামিলি, ট্রাভেল, ইন্টারেস্ট, অ্যাক্টিভিটিস, ঠিক আছে। কেন কেন ঠিক আছে বলেন। আজকে গিয়ে গট ম্যারিড দিয়ে দেবে। আচ্ছা মেনশনস মানে গট ম্যারিড মানে বিয়ে করছে, যদি অনেক আগে করছে, হ্যাঁ। মেনশনস মানে আপনার এই পেজটাকে কেউ কোথাও কখনো মেনশন করছে কিনা ওগুলো হচ্ছে এদিকে শো করবে, যেহেতু আমাদের এই পেজটা আজকে নতুন, এদিকে কোনো ট্যাগ মেনশন বা কোনো মেনশন নাই, ঠিক আছে, দ্যাটস এদিকে 0। রিভিউজ তো বললামই, মনে আছে, রিভিউ পার্টটা আজকে গিয়ে রিভিউ দিয়ে দিবেন, হ্যাঁ, বউকে খুঁজে খুঁজে রিভিউ নেয়। আচ্ছা ফলোয়ার্স, আপনার যে ফলোয়ার্সরা আছে ওদেরকে হচ্ছে এদিকে শো করতো, বাট নাই যেহেতু শো করতেছে না। ফটোজ, আপনার এই হচ্ছে মানে পেজের আন্ডারে, এটা আমাদের যেহেতু পেজের আন্ডারে যে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে এদিকে শো করতেছে, এটা হচ্ছে ওরা নিজে নিজে নিয়ে নিছে, আমাদের পেজের নামের প্রথম অক্ষর দিয়ে ওরা নিয়ে নিছিল আর কি। মোরে হচ্ছে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন, ভিডিওসগুলা মানে আপনার পেজে পোস্ট করা ভিডিওসগুলা, আপনি যে লাইভগুলা করছেন এই পেজ থেকে ওগুলা, গ্রুপসগুলা, আপনার পেজের আন্ডারে কি কি গ্রুপ আছে, আপনার কি আপনি কি কি ইভেন্টস ক্রিয়েট করছেন, আপনার মিউজিক কোনো অ্যাড করছেন কিনা, চেক ইনস তো বুঝেন আমরা দেই না, ধরেন আমি আজকে হচ্ছে ডিএসপি তে গেছি, হ্যাঁ, তো আমরা দেই না, ধরেন আমি যদি পোস্ট করি ডিএসপি লোকেশন দিয়ে তাহলে কি আসবে, সুমাইয়া সাবরিন ইজ অ্যাট নগর উদ্যান পার্ক, যাই হোক এরকম আসে না, ওইটা আমার চেক ইনসে থাকে আর কি, হ্যাঁ, এগুলো চাইলে দেখতে পারেন, হ্যাঁ, এখান থেকে। আচ্ছা আর কি আছে আমাদের, মোটামুটি এই হচ্ছে আমাদের পেজের সামনের যে ইন্টারফেসটা আছে এটার ওভারভিউ, হ্যাঁ। এখন আমরা চলে যাব কোথায়, আর আপনি অ্যাবাউট সেকশনে যে কাজগুলো করবেন, আমরা এই কাজগুলো কোথায় করছি, অ্যাবাউট সেকশনে, হ্যাঁ, এই যে কাজগুলো পোস্টে আসেন, আপনি যখন অ্যাবাউট সেকশনে এই কাজগুলো করবেন এগুলো হচ্ছে এদিকে শো করবে, ক্লিয়ার, ওকে। এখন আমরা চলে যাব কোথায়, সেটিংসে। এখন আমরা আমাদের হাতের বাম পাশে, মানে আমাদের হাতের বাম পাশে দেখতে পারতেছি কিছু জিনিস আছে, যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইট, তারপর আরো অনেক কিছু, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, হ্যাঁ। তারপর আমাদের হচ্ছে সেটিংস, যে সেটিংসের যে পার্টটা ওগুলো রয়ে গেছে, আজকে আর শুরু করতেছি না, 53 বেজে গেছে, নেক্সট ক্লাসে দেখবো, ওকে। তার মানে আজকে আপনাদের কাজ কি, 3টা কভার লিখে নেন, হোমওয়ার্ক একজন লিখে গ্রুপে দিয়ে দেন, আপনাকে আমি গ্রুপে অ্যাড করতেছি। 3টা কভার ফটো ডিজাইন করবেন 3 রকমের, তারপরে হচ্ছে একটা না দুইটা ড্রেসে, হ্যাঁ, প্রফেশনাল ফটো ক্লিক করবেন বাসায় গিয়ে আজকে, ওইটাকে ক্যানভাতে নিয়ে রিটাচ করবেন, আর আপনি যাই করেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন বা যাই করেন, 3টা কভার ফটো, 2টা প্রফেশনাল পিকচার নিজের,
আপনার নাম কি? আকিব। চৌধুরী। আচ্ছা, তাহলে আমি প্লে লিস্টটা আবার দিয়ে দিব, হ্যাঁ, ইউটিউবের প্লে লিস্টটা, তাহলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং এর স্লাইড, প্রথম ক্লাসের স্লাইড, এগুলো দিয়ে দিব আমরা আপনাকে। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা এদিকে অফ করতেছি, হোমওয়ার্কগুলো লিখে নেন।